তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? চক্ষু দুটো দিল দেখিতে তোমায়, শুনতে দিল কান, জিহ্বা দিল স্বাদ নিতে আর নাকে সুঘ্রাণ। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এবারে তুমি ভেবে দেখো না, এবারে তুমি ভেবে দেখো না কতটা সুখে আছো। তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? বোবা লোকে চলতে পারে বলতে পারে না, পঙ্গু লোকে বলতে পারে চলতে পারে না, কানা লোকে শুনতে পারে দেখতে পারে না, কালা লোকে দেখতে পারে শুনতে পারে না। তুমি যদি তাদের চেয়ে একটু ভালো থাকো, তবে কেন শুকরিয়াটা আদায় করো না? তবে কেন শুকরিয়াটা আদায় করো না? আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ। জোরে আল্লাহ 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 লা ইলাহা प्यारे सूरत हंसता चेहरा मुँह से जड़ते फूल, नूर का पुतला चाँद का टुकड़ा होका प्यारा रसूल नबी जी। अल्लाह 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 ला इलाहा इल्लाह। जोरे अल्लाह 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 ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुहर्रम मिलादुन नबीर মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ডান হাত তুলে বলা ঠিক কিনা? মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। আহা ইমানদাররা কারবালার মাহফিলে সাজাইছে, দেখো ইমানদাররা কারবালার মাহফিলে সাজাইছে, দেখো গাউসিয়া কমিটি কারবালার মাহফিলে সাজাইছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে, বলো ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। ইমাম মুসলিমের ছেলেরা এতিম অসহায়, টাকার লোভে মুনাফিকেরা বিক্রি করে দেয়। আহা সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সেই টাকায় আজ মুনাফিক বিক্রি হইতাছে। আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। মুহররম মিলাদুন নবীর মাস আসিলে ইমানদার আর মুনাফিকদের পরিচয় মিলে। ওরে ইমানদাররা কারবালার মাহফিলে সাজাইছে, বলুন না আহা ইমানদাররা
ফেলে সাজাইছে, আজি ইমানদারের কলিজাতে আঘাত লেগেছে। قال النبي صلى الله عليه وسلم من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات شهيدا। আমার নবী বলেন নবীর কথা একদিকে, তামাম দুনিয়া অন্যদিকে। সাইক্লোন হবে, সিডর হবে, তুফান হবে, লন্ডভন্ড হবে পৃথিবী, কিন্তু রসুলের জামানার কথা এক জাররা পরিমাণ জীবনে কোনোদিন পরিবর্তন হবে না। নবী আমার বলেন, যেই ব্যক্তি আহলে বাইতকে মোহাব্বত করলো, হাসান হুসাইন আলী মা ফাতেমা, মোহাম্মদ কিভাবে শুহাদায়ে কারবালা মাহফিল করবে, বৃষ্টি আসবে, এরা ভয় পায় না। এদের ইমানের ভিতরে যে জজবা, যে এশকে, যে মোহাব্বত, আর বৃষ্টি যাক না কেন, লক্ষ টাকা খরচ করেছি দুনিয়ার কোন মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য। গাউসিয়া কমিটি বাংলাদেশ 1 নং পানির কল শাখার বায়রা এ আয়োজন করেনি, একমাত্র জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনকে রাজি করার জন্য। নবী আমার বলে, যারা আহলে বাইতের মোহাব্বতটা অন্তর রাখতে পারবে, নবী আমার বলে, নামাজ কম হতে পারে, রোজা কম হতে পারে, জাকাত কম হতে পারে, আমল নামায় নেক কম হতে পারে, তবে লিখে রাখো মাতা শাহিদা, সে মৃত্যুবরণ করবে শহীদের মর্যাদা নিয়ে। জোরে বলে সুবহানাল্লাহ। সেই আহলে বাইতকে মোহাব্বত করলে, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, তার রাসূলকে মোহাব্বত করা হইল। আর রাসূলকে মোহাব্বত শুধু আমরা নয়, আমার আল্লাহ করেছেন। আমার আল্লাহ বলে, আযান কার জন্য? আমি আল্লাহর জন্য, কিন্তু ঢুকিয়ে দিয়েছি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। নামাজ কার জন্য? আমি আল্লাহর জন্য, কিন্তু ঢুকিয়েছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু। নবীকে সালাম ঢুকিয়েছে যেখানে আল্লাহ, সেইখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলে, আমার 99 নাম আমার বন্ধুর থাকবে না, এমনটা হতে পারে না। তাই তো আল্লাহ নিজেই তার বন্ধুর 99 নাম দিয়েছেন। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তাহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদাসসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী খলিল, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশমি, আমার নবী তেহামি, আমার নবী হেজাজি, আমার নবী কুরাইশি, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী আজিজ, আমার নবী রাউফ, আমার নবী ইয়াতিম, আমার নবী গনি, আমার নবী জাওয়াদ, আমার নবী আউয়াল, আমার নবী আখির, আমার নবী জাহির, আমার নবী বাতিন, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। লিখে রাখো, কিয়ামতের ময়দানে মিলাদুন নবীর বিরোধী যারা আছে এরা দাঁড়াবে, কিয়ামতের ময়দানে সুন্নিরা মিলাদুন নবীর পক্ষে এরা দাঁড়াবে, কিয়ামতের ময়দানে যারা মিলাদুন নবী বিরোধী এরা জান্নাত খুঁজবে, তালাশ করবে, কিন্তু কোন মতে জান্নাত নজরে পড়বে না। লিখে রাখো, কে মোহাম্মদ সে ওয়াফা তूने तू हम तेरी है, ये सीजे है किया लौहे कालम तेरी है। कसम खुदा, যারা সুন্নি মিলাদুন নবীর পক্ষে জশ্ন জুলুস আওলাদ রাসূলকে সামনে নিয়ে করে, এরা কিয়ামতে জান্নাত তালাশ করতে হবে না। কসম খুদার, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? মনে রাখবেন, জান্নাতের খালেক হচ্ছে আল্লাহ, জান্নাতের সৃষ্টিকর্তা আল্লাহ, কিন্তু মালিক হচ্ছেন মদিনা ওয়ালা। জোরে বলে সুবহানাল্লাহ। রাসূল যদি মালিক না হয়, রাসূল বলে আল হাসান ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, আর সরদার তো তিনি বানাতে পারে যিনি জান্নাতের মালিক। রাসূল বলে, ফাতেমা তোমার লকব হচ্ছে খাতুনে জান্নাত,
জান্নাতি কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন নারীদের সরদারনি। সরদারনি তো তিনি বানাতে পারে যিনি জান্নাতের মালিক। রাসূল বলে সিদ্দিক জান্নাতি, ওমর জান্নাতি, ওসমান জান্নাতি, আলী জান্নাতি, হযরত আবু তালহা জান্নাতি, আব্দুর রহমান ইবনে আওফ 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। সার্টিফিকেট তো তিনিই দিতে পারেন যিনি জান্নাতের মালিক। তা আমরা সুন্নিরা কেন জান্নাতের আশা করি? হাম রাসূলুল্লাহ কি জান্নাত রাসূলুল্লাহ কে, আমরা রসুলকে ভালোবাসি। আর জান্নাতের মালিক হচ্ছে মদিনা ওয়ালা। একটা জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই সুন্নি পরিচয় খুশি না বেজার? না না আওয়াজে মানে না বলি আমি খুশি না বেজার? ডান হাত তোলে খুশি না বেজার? আমরা কি বৃষ্টি দেখে ভয় পেয়ে গেলাম? আমার আল্লাহ বলে আমি যখন বান্দার উপর খুশি হই 3 জিনিস নাজিল করি। 1 নম্বরে বৃষ্টি, 2 নম্বরে ঘরে কন্যা সন্তান, 3 নম্বরে ঘরে মেহমান। আল্লাহ যেইখানে খুশি বান্দা সেইখানে বেজার। আল্লাহ বলে আমি কন্যা সন্তান দেই, আল্লাহ বান্দা বলে দরকার কি একটা পুত্র সন্তান হলে ভালো হতো। আল্লাহ বলে খুশি হয়ে বৃষ্টি দে, বান্দা বলে কি বৃষ্টি দিয়েছে, ব্যবসা বাণিজ্য ঠিক মতো হয় না। আল্লাহ খুশি হয়ে মেহমান পাঠা, বান্দা বলে চাকরি এখনো বেতনটা পেলাম না। মেহমান ঘরে ভরপুর। আল্লাহর খুশিতে নিজের খুশি হয়ে যান। আরে আজকে তো সামান্য বৃষ্টি হচ্ছে, কিন্তু কারবালার ময়দানে মুহররমের 10 তারিখ আসরের পরে মাতার তিমা আসমান থেকে বৃষ্টির বৃষ্টি হয়েছিল। যেখানে লেগেছে ওই কাপড় জ্বলে পুড়ে ছারখার হয়ে গিয়েছে, রক্ত কেন পড়লো? দেখুন আমি কাশেমি, আমার সম্মানিত বড় বাইতুল্লাহ, আপনাদের সকলের শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। আমি যখন আগারাবাদ মদিনাতুল আউলিয়া মডেল মাদ্রাসায় আমি সুপারের দায়িত্ব ছিলাম, মাঝে মাঝে উৎসাহিত করতেন। তিনি সন্তান সেইখানে পড়তো, তখন আমি বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করতাম। কিন্তু ইনার এত বড় আঞ্জাম খেদমত আমি আসলে জানতাম না। এরপরে ধীরে ধীরে জানতে পেরেছি গাউসিয়া কমিটির বাংলাদেশের যেরকম ডালপালা ছড়িয়ে দিয়েছেন, আওলাদ রাসূলের গোলামি করছেন হযরতুল আল্লামা মুহাম্মদ ইলিয়াস আল কাদরি মাদাজিউল্লাহ আলী সাহেব। আমরা যখন রাগ করি তখন আমাদের চোখ লাল হয়ে যায়, আমাদের হাত রং লাল হয়ে যায়, আমাদের গাল লাল হয়ে যায়, কারণ আমাদের ক্রোধের রং হচ্ছে লাল। আমার আল্লাহ বলে আমি তো রাগ করেছি, হুসাইনকে বেড়েছ। আমি আল্লাহ যখন রাগ করেছি তো কি করব? রাগ করলে তোমাদের মুখ লাল হয়ে যায়। আমি আল্লাহ রাগ করেছি বিদায় তোমাদেরকে পানির বৃষ্টি দিয়ে না, রক্তের বৃষ্টি দিয়ে প্রমাণ করেছি আমি আল্লাহ হুসাইনের পক্ষে। ইয়াজিদ মুর্দা, হুসাইন জিন্দা, এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? ইমাম হোসেনকে শহীদ করার পরে এরা মনে করেছিল সব শেষ, কিন্তু ইমাম জয়নুল আবেদিন, যিনার বয়স কেউ বলে 21 কেউ বলে 23 ছিল, তিনি বিছানা থেকে পিঠ উঠাতে পারছেন না। তিনি অসুস্থ, না হয় বাবার আগেই তিনি কলিজা পেটে বুকের মধ্যে তীর গেঁথে ফেলতেন। ইমাম জয়নুল আবেদিন বলে আমার বাবা হুসেনের মাথাটা যখন আলাদা করা হলো, সীমার বাবরি চুলের মধ্যে ধরে মাথাটা উপরের দিকে উত্তোলন করলো, রক্তের ফোঁটাগুলো টপ টপ করে পড়ে ইয়াজিদ বাহিনী উল্লাস করে। ইমাম জয়নুল আবেদিন বলে কিরে কারবালার জমিনে উল্লাস করে কারা? কারবালার জমিনে কোনো হিন্দু তো নাই, কোনো বৌদ্ধ তো নাই, কোনো খ্রিস্টান নাই, সবাই তো মুসলমান। মুখে কি লম্বা দাড়ি, মাথার মধ্যে টুপি, আর নামাজ পড়তে পড়তে কপালে 1 দাগ 2 দাগ 3 দাগ পর্যন্ত পড়ে গিয়েছে। জান্নাতের যুবককে জবাই করে উল্লাস করে। এরা কোন আইটেমের মুসলমান? এরা কোন প্রকারের মুসলমান? এরা কোন ধরনের মুসলমান? আমাকে দেখতে হবে, আমি মানুষের সামনে উপস্থাপন করতে হবে কোনটা হক, কোনটা ইয়াজিদি, কোনটা হুসাইনি। ইমাম জয়নুল আবেদিন বলে মাটির মধ্যে গড়াগড়ি দিয়ে আমি তাবুর সামনে গেলাম, আমি দেখলাম আমার বাবার কাটা মাথাটা সীমার উপর দিকে উত্তোলন করলো, আর ইয়াজিদ বাহিনীর ডান হাত তুলে কাটা মাথা থেকে উল্লাস করে তাকবীর দিচ্ছে, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমি অপেক্ষা করছিলাম একটা বার তোর তারা ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিবে, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, একটা বার তারা ইয়া রাসূলুল্লাহ বলে না, ইয়া রাসূলুল্লাহ বলে না। ইমাম জয়নুল আবেদিন বলে ওই কারবালার ময়দান থেকে স্লোগান হয়ে গেল 2 প্রকার, একটা হচ্ছে ইয়াজিদি, একটা হচ্ছে হুসাইনি। হুসাইনি স্লোগান হচ্ছে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। আর ইয়াজিদি স্লোগান হচ্ছে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এরা চায় যুবকদের অন্তর থেকে নবীর নাম মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে জশ্নের জুলুস মুছে ফেলবে, যুবকদের অন্তর থেকে ইয়া নবী সালাম আলাইকে মুছে ফেলবে। কিন্তু গাউসিয়া কমিটি বাংলাদেশের একজন হুসাইনি যতক্ষণ বেঁচে থাকবে, কোন বাপের বেটা ইয়া রাসূলুল্লাহ স্লোগান বন্ধ করতে পারবে না। না হাত তুলে বলা ঠিক কি না? আল্লাহু আকবার। আস্তে 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 আস্তে। এই তকবীরটা প্রথম কে উঠেছে? এদিকে আসো। এই পোলারা যদি আপনি বুলেট মারেন
আমার ভাই তোমার ভাই বের হবে, কিন্তু নারে তাকবীর বলার সাথে সাথে জজবা কেন চলে আসছে? কসম খোদার, মোদেরওয়ালার প্রেমে সিগন্যাল পড়ে গেছে বলে মারহাবা। ধরো আরো জবান খুলে বলে মারহাবা। আরে আমি তো 500 দিছি, ইমাম হোসাইন যে কি দিবে তারে আমার জানা নাই। তার জজবা, তার প্রেম মোহাব্বত, বিশ্বাস করেন মাঝে মাঝে যখন হুসাইনি কথা বলবো, অনেক মুরব্বী 70 বছরের নারায়ে তাকবীর দিবে। কিরে মুরব্বী আব্বা, কথাই তো বলতে পারো না, ঘটনা কি? তকবীর আসলে কোত্থেকে? মদিনাওয়ালা যখন সিগন্যাল দেবে তখন 70 বছরের মুরব্বীর ভিতর থেকে ইয়া রাসূলুল্লাহর আওয়াজ বের হবে। কথা বলা ঠিক না? আজকে থেকে মনে রাখবেন, সুন্নিরা যা বলে সুন্নিরা বলে না, মদিনাওয়ালা এদের জবান দিয়ে বলায়। একটু জবান সুবহানাল্লাহ। আমরা সারা জীবন বলেছি নবী জিন্দা, কেউ মানতে চায় না। 1 মাস আগে দেখলাম মামুনুল হক সাহেব বলে, অনেক গবেষণা করে দেখলাম আসলে নবী মরা নয়, নবী আমার জিন্দা নবী। সারা জীবন বলেছি নবী নূর, মানতে চায় না। আল্লামা জালালউদ্দিন, আল্লামা নঈমী, নুরুল ইসলাম হাশেমি, শেরে বাংলা হুজুর বলে আরে মানতে হবে। হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব 1 মাস আগে ভিডিও বার্তা বলে আরে না, গবেষণা করে দেখলাম নবী আসলে নূরের তৈরি। বলি মারহাবা। সারা জীবন আমাদের সুন্নিদেরকে বিদআতি বলেছে, নবীজিকে কাউবয় বলেছে, নবীজিকে নিরক্ষর বলেছে, নবীকে সিক্স প্যাক বলেছে, নবীকে আমাদেরকে সিন্নিখোর জিলাপিখোর বলেছে। কিন্তু সেই মিজানুর রহমান আজহারী গত 1 মাস পূর্বে বলতেছে আমাদের সবাইকে সুন্নি ভাইদের মতো নবী প্রেমিক হতে হবে। বলি মারহাবা। স্বীকার করতে বাধ্য হয়েছে সুন্নিরা নিজের জানের চাইতে নবীকে ভালোবাসে, এই কথার মধ্যে কোনো সন্দেহ। কারণ সুন্নিরা যা বলে নিজেরা বলে না, সুন্নিদের মুখ দিয়ে মদিনাওয়ালা বলায়। কারণ সুন্নিরা দুনিয়ার ক্ষমতার লোভী নয়, সুন্নিরা মদিনাওয়ালার কদমের লোভী। আমি বারবার বলেছি আমি দরকার হয় আতরের ব্যবসা করব, লাভ যদি না হয় আতরের সুন্নতের সুঘ্রাণ আমার শরীর থেকে, আমার কাপড় থেকে বের হবে। দল করলে আহলে সুন্নাত ওয়াল জামাত করব। যদি সংসদে যেতে না পারি মদিনাওয়ালার কদম ধরে চোখের পলকে পুলসরাত পার হয়ে জান্নাতে একমাত্র সুন্নিরাই গমন করবে। ডান হাত তুলে বলো ঠিক কি না? এই জন্য ইয়া রাসূলুল্লাহ, ইমাম হুসাইনের কারবালার ঘটনা সবাই শুনেছেন। আমাকে বলেছে কারবালার ঘটনা 10 তারিখের পর থেকে কি ঘটেছে তার থেকে আরো মারাত্মক সেই ঘটনা উপস্থাপন করার জন্য শামে কারবালার মধ্যে শফিউ কারবি রাহমাতুল্লাহ লেখে ইমাম হোসেনের মাথা মোবারকের ওই নাম আপনার বাবরি চুল মোবারক ধরে যখন উপরের দিকে উত্তোলন করলো, ইয়াজিদ বাহিনীর ভিতরে ইমাম শিমর যখন উত্তোলন করলো, ইমাম হুসাইনের সন্তানা ইমাম জয়নুল আবেদিন বলে বাবার কাটা মাথা দেখে আমি মুস্কি মুস্কি হাসছি। আমি কান্না কথা আমি মুস্কি হাসছি কেন জানো? আমি দেখলাম ইয়াজিদ বাহিনী যখন একসাথ হলো, তারা জিন্দা অবস্থায় সমস্ত মাথাগুলো একটা লেভেলে, আমার বাবা শহীদ হওয়ার পরও শিমর যখন মাথা উত্তোলন করলো, দেখলাম কাটা মাথাটা সমস্ত ইয়াজিদ বাহিনীর মাথার উপরে। বুঝা গেল যদিও হুসাইন শহীদ হয়েছে কিন্তু মরে যায়নি। মনে রাখবেন, আপনি বলবেন হুজুর বাতিলদের শক্তির অভাব নাই, 6 মাসে 6 তলা বিল্ডিং করে সুন্নিরা, 2 বছরে 1 তলা বিল্ডিং করতে পারে না। মনে রাখবেন বাতিল সব সময় শক্তিশালী হয় আর হক সব সময় দুর্বল হয়। ফেরাউন বাতিল ছিল, শক্তির কোনো অভাব নাই। নমরুদ বাতিল ছিল, শক্তির কোনো অভাব নাই। আবু জাহেল বাতিল ছিল, শক্তির কোনো অভাব নাই। ইয়াজিদ বাতিল ছিল, শক্তির কোনো অভাব নাই। কিন্তু এত শক্তি থাকার পরও বাতিল যখন মারা যাবে তখন একজন ডাকার জন্য, জিকির করার জন্য তার পক্ষে মানুষ পাবেন না। কিন্তু হুসাইন হকের পক্ষে ছিল, বেসাহারা। আল্লাহ হুসাইন আপনি সিজদা করে নামাজ পড়ে রুকু দেয়, তারপর হুসাইনকে ক্ষমতা না দিয়ে আপনি কেন কষ্ট দিয়েছেন? আল্লাহ বলে একটি কারণে, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফ ওয়াল জু' ওয়ান নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আমি যখন বান্দাকে বেশি পছন্দ করি তখন তাকে পরীক্ষা করতে শুরু করে, মাঝে মাঝে সন্তান কেড়ে নিয়ে যায়, মাঝে মাঝে ব্যবসার লস দিয়ে পেলে, মাঝে মাঝে ক্যান্সার দেয়। বান্দাকে মুসিবতের মধ্যে পড়ে দেখি আমাকে মনে রাখে কিনা। বান্দা মুসিবতের মধ্যে পড়লে বলে আল্লাহ আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ বলে যতবার মুসিবতে পড়বে আমি আল্লাহকে ডাকবা, দুনিয়ার গুনাহগুলা মাফ করায় জান্নাতের জন্য প্রস্তুত করে ফেলবে। একটু দাবান বলে বলে সুবহানাল্লাহ। তবে হ্যাঁ, একটানা 5, 7, 10 বছর যদি অসুস্থ না হন তাহলে টেনশনের বিষয়। কারণ সৃষ্টি জগতে একজন মানুষ জীবনে জ্বর হয় নাই, কাশি হয় নাই, সর্দি হয় নাই, একটা পিঁপড়া পর্যন্ত মশা কামড় দেয় নাই, তার নাম ছিল ফেরাউন।
ফেরাউন, আল্লাহ এত নিয়ামত কেন দিয়েছেন? আমার আল্লাহ বলে ফেরাউনকে জাহান্নামে জ্বালিয়ে আঙ্কার করে ফেলবো। তো জাহান্নামে যদি জ্বালাবো, দুনিয়ার জমিনে একটু নিয়ামত তাকে দিলাম। আর যারা মুমিন ব্যক্তি, এরা দুনিয়ার জমিনটা জেলখানার মতো, কবরে গেলে এদের সামনে 70টা হুর ফরি হুর গেলম্যান এসে টান দিয়ে নিবে, এদের মগজগুলা বাহির থেকে ঠাই গ্লাস আয়নার মতো দেখা যাবে। জোরে বলে সুবহান। যুবক আমার, মুসল্লিয়ানে কারাম, আমার নবী প্রেমিক বারাক, আজকে থেকে একটা কথা মনে রাখবেন। আটলান্টিক মহাসাগরে বলেন, প্রশান্ত মহাসাগরে বলেন, বঙ্গোপসাগরে বলেন, ভারত মহাসাগরে বলেন, বা দুনিয়ার জমিনে শত সাগর রয়েছে, কর্ণফুলী নদী বলেন, পদ্মা মেঘনা যমুনা বলেন, তামাম দুনিয়ার পানিগুলা যদি জাহান্নামের মধ্যে ছেড়ে দেওয়া হয়, আল্লাহর কসম করে বলি, জাহান্নামের আগুনের বিন্দু মাত্র তাপ কমবে না। নারুল্লাহিল মুকাদ্দাতুল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। কিন্তু হাসান হুসাইন শুহাদায়ে কারবালার মোহাব্বতে যদি এক ফোঁটা চোখের পানি চোখ থেকে বের হয়ে যায়, আমার আল্লাহ সেকেন্ডের ভিতরে জাহান্নামকে ঠান্ডা করে জান্নাতের বাগান বানিয়ে দিবেন। জোরে বলে সুবহানাল্লাহ। আরে যুবক, আমি কোন হোসেনের কথা বলছি? নবী পরিবারের সদস্য জেলখানায় বন্দী হয়ে গেল। কারবালার জমিনের পরে ইমাম জয়নুল আবেদিন হুসাইনের কন্যা হযরতে সাকিনা বোন হযরতে জয়নব যখন কারাগারের ভিতরে বন্দী হয়ে গেল, হযরতে সাকিনা হযরতে হুসাইনের কন্যা বলে, হে ভাই জয়নুল আবেদিন, আমার ভাই আলী আকবর নাই, আমার ভাই আলী আসগর নাই, আমার ভাই কাসেম নাই, আমার চাচা হযরত আব্বাস আলমদার নাই, আমার বোন, আমার চাচতো বোনের 2টা সন্তান আম মুহাম্মদ দুনিয়া জমিনের মধ্যে নাই। আমি ছোট্ট করে একটা প্রশ্ন করতে চাই, এখন যদি পরিবারের কেউ নাই, আপনি একমাত্র সদস্য রয়েছেন, আপনি এই যুগের ইমাম, আপনি হচ্ছেন ইমাম জয়নুল আবেদিন, আপনাকে প্রশ্ন করব, যদি নাও পারেন, আল্লাহর পক্ষ থেকে এলমে লাদুন্নির মাধ্যমে আপনার কলবের ভিতরে ঢুকাই দিবে, আমি কি একটা প্রশ্ন করতে পারি কিনা? বলে, কিসের প্রশ্ন? হযরত সাকিনা বলে, একটু বলুন না, পিপাসা মোট কত ধরনের হয়ে থাকে? পিপাসার কয়টা স্তর রয়েছে? পিপাসা কয়টা ক্যাটাগরির মধ্যে রয়েছে? জয়নুল আবেদিন কাঁদতে শুরু করলো, বড় কঠিন প্রশ্ন করে। জয়নব বলে, এই কষ্টের প্রশ্নগুলো করো না, কারাবালা জমিনে পানির তৃষ্ণা আমরা সবাই চিৎকার করেছে, ফোরাতের পানি গরু খেয়েছে, গাদা খেয়েছে, চিল খেয়েছে, কাক খেয়েছে, শকুন খেয়েছে, কিন্তু আহলে বাইতের এক ফোঁটা পানি আমরা পাই নাই। একটা কাজ করো, তুমি প্রশ্ন করো না। জয়নুল আবেদিন বলে, না না, প্রশ্ন করেছে। পিপাসা কয় প্রকার আমি একটু প্রকাশ করতে চাই। হে আমার বোন সাকিনা, শুনে নাও, পিপাসার মোট 4টা স্তর রয়েছে। বলে, কেমন কেমন? বলে, 1 নম্বর স্তর কেমন জানো? বলে, কেমন? হে আমার বোন সাকিনা, পিপাসার 1 নম্বর স্তর হবে এমন, যখন পিপাসা তোমার লেগে যাবে, তখন হঠাৎ করে চোখগুলা তোমার অন্ধকার অন্ধকার হয়ে যাবে, রক্তগুলা পানি হয়ে যাবে, শরীরের ভিতরে সেন্সর কাজ করবে না, তলোয়ার ডানে ঘুরাতে চাইলে বামের মধ্যে চলে যাবে। সাকিনা বলে, তাহলে বলতে হবে না, আমি বুঝতে পেরেছি। পিপাসার 1 নম্বর স্তরের মধ্যে ছিল আমার ভাই আলী আকবর, যখন পানির তৃষ্ণে চিৎকার করতে লাগলো, আলী আকবর বাবাকে বলে, হুসাইন বাবা, 1 ফোঁটা পানি তুমি আমাকে দাও, কসম করে বলি, ইয়াজিদ বাহিনীর একটা সৈন্যকে আমি রাখবো না, টুকরা টুকরা করে ফেলবো। হুসাইন বলে, পানি কোথায়? পানি নাই বাবা, দাও না, চাও না 1 ফোঁটা পানি, পারো কিনা? হুসাইন বলে, সন্তান এইদিকে আসো। আলী আকবর বলে, কি? বলে, হাঁ করো না। আলী আকবর বলে, কেন? হুসাইন বলে, হাঁ করো না। আলী আকবর যখন হাঁ করলো, ইমাম হুসাইন তার জিহ্বাটা আলী আকবরের মুখের ভিতরে ঢুকাই দিয়ে বলল, সন্তান, আমার জিহ্বাটা চুষিয়ে দেখো, 1 ফোঁটা পানি পাও কিনা? আলী আকবর বলে, আমি যখন বাবার জিহ্বাটা চোষা শুরু করলাম, আমার জিহ্বাটা যদি কাঠের টুকরা হয়, আমার বাবা হোসেনের জিহ্বাটা পাথরের চাইতে শক্ত। আমি বললাম, কোনো পানি তো নাই। বাবা বলল, তাহলে পানি চিন্তার করবে না, একটু বড় ডান হাতে হাউজে কাউসারের পানি রাহমাতুল্লিল আলামিন পান করাবে। জোরে বলি সুবহানাল্লাহ। হযরত সাকিনা বলে, ভাই আমার 2 নম্বর পিপাসার স্তরে কি? বলে, 2 নম্বর পিপাসার স্তরে কেমন হবে জানো? যখন 2 নম্বর পিপাসার স্তরের মধ্যে চলে যাবে, তখন একটা পুকুর থেকে জ্যান্ত মাছ যখন তোমরা জমিনের মধ্যে উঠাবা, তুমি দেখবে মাছটা কতক্ষণ তরপ তরপ করে লাফালাফি করে, কতক্ষণ চিৎকার করে। ওই মাছটা লাফালাফি বন্ধ করার পরে দেখবে কিছুক্ষণ পরে মাছের মুখটা একবার খোলে, একবার বন্ধ করে, একবার মাছের মুখটা খোলে, একবার বন্ধ করে। এটা হচ্ছে 2 নম্বর স্তর। হযরত সাকিনা বলে, তাহলে বলতে হবে না, 2 নম্বর পিপাসার স্তরের মধ্যে ছিল আমার ছোট্ট ভাই 6 মাসের আলী আসগর। আমি দেখেছি আমার চোখের সামনে আলী আসগরের পানির তৃষ্ণায় কতকবার ঠোঁটটা একবার খোলে, একবার বের করে। শহর বানে বলে, আমার বুকের মধ্যে 1 ফোঁটা দুধ নাই, 3 দিন পর্যন্ত আমি পানি পান করতে পারি নাই। শহর বানু কাঁদতে লাগলো, হুসাইন
দিন আপনি যান না, আলী আসগরকে কাঁধের মধ্যে করে ওই ফুরাতের তীরের মধ্যে গিয়ে ইয়াজিদ বাহিনীকে বুঝা, মানে আলী আসগর যুদ্ধ বুঝে না, অস্ত্র বুঝে না, তীর বুঝে না, বল্লম বুঝে না, এক ফোঁটা পানি। হুসাইন বলে পানি দিবে না, বলে যান না। হুসাইন বলে তুমি কি জানো না এরা কত নিষ্ঠুর শহর বানো, বলে বলেন যান না। হুসাইন বলে ফোরাতে নদীর পানি রে বন্ধ করে দিল রে, কাছে যেতে দিল না সেথায়, পশু পাখি খাইলো কেহ বাধা না দিল, বাধা শুধু হুসাইনের বেলায়, বাধা শুধু আজগরের বেলায়। শহর বানু ডেকে কয়ে আলী আসগর মারা যায়, একটু পানি আনলে ভালো হয়। ইমামে কয় শহরে বানুরে ওদের ভিতরে মায়া না রে, পানি তো দেবে না মনে হয়, পানি তো দেবে না মনে হয়। শহর বানু ডেকে বলে আলী আসগর 6 মাসের ছেলে, ছোট সে তো নাই কোনো অন্যায়, ওকে কোলে নিয়ে যান, যাইয়া একটু পানি চান, বলুন না, ওকে কোলে যাইয়া একটু পানি চান, আসগরে মরে পানির পিপাসায়, আসগরে মরে পানির পিপাসায়। হুসাইন বলে এই পানি পশুয়ে খায়, এই পানি পাখিয়ে খায়, পানি সৃষ্টি নানা রসিলায়। ডান হাত তুলে বলো ঠিক না। আল্লাহর হাবিবের নাতি হুসাইন বলে আমার স্ত্রী শহর বানুর কান্না কন্ট্রোল করতে না পেরে আমি আলী আসগরকে কাঁধের মধ্যে করে আমি ফোরাতের দিকে রওনা করলাম। ফোরাতের তীরের মধ্যে যখন দাঁড়ালাম, ইয়াজিদ বাহিনীর 3000 সৈন্যগুলা, 4000 সৈন্যগুলা তীরগুলা তাক করলো। হুসাইন বলল ঠেরে যাইয়ে। ইয়াজিদ বাহিনী আল্লাহর কসম করে বলি, এক ফোঁটা পানি যদি আমার জিহ্বার মধ্যে লাগাই, আমার কলিজায় একসাথে 4000 তীর মারাবা। আমি কোনো শিকায়ত করব না, কোনো অভিযোগ দেব না, কোনো মামলা মোকদ্দমা হবে না, আমি এক ফোঁটা পানিও পান করবো না। তবে আমার আলী আসগরের জিহ্বাটা ডান পাশে বের হয়ে গিয়েছে, লালাগুলা পড়তে শুরু করলে একটু পানি কি তোমরা দিবা না? ইয়াজিদ বাহিনী শুনো, তোমরা যদি আমার আলী আসগরকে এক ফোঁটা পানি দাও, বিনিময়ে তোমাদেরকে কি দিবে একটু শোনো না। কুল্লুমান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কিয়ামতের ময়দান যখন হবে, 12 সূর্যের তাপগুলা মাথার মধ্যে মগজগুলা টকবক করে উতরাতে শুরু করবে, জমিনটা তামার হয়ে যাবে। গুনাহগার বান্দা যখন পাটা জমিনের মধ্যে ফেলবে, পায়ের সমস্ত মাংসগুলো মোমের মতো গলতে শুরু করবে, সূর্যের তাপে জিহ্বাটা নাভি পর্যন্ত বের হয়ে যাবে, সমুদ্রের মধ্যে সাঁতারে কাটবে আমার সমুদ্রের ভিতরে। ওই মুহূর্তে হাউজে কাউসারের মালিক হবে রাহমাতুল লিল আলামিন। আমি ওয়াদা করলাম, যদিও রসুল মালিক, কিন্তু রসুল বন্টন করবে না, ওই হাউজে কাউসারে বন্টন করবে আমার ভাই হাসান আর আমি ইমাম হুসাইন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। হুসাইন বলে ইয়াজিদ বাহিনী আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমার সন্তান আলী আসগরকে এক ফোঁটা পানি যদি জিহ্বার মধ্যে লাগানোর সুযোগ করে দাও, আমার নানার কদমের মধ্যে ধরে আমি ঝগড়া করে হলো তোমাদের প্রত্যেককে এক ফোঁটা করে হাউজে কাউসারে পানি পান করাবো। 50,000 বছরে কোনো তৃষ্ণা লাগবে না। ইয়াজিদ বাহিনীর চোখের মধ্যে পানি চলে আসলো, তীরগুলা নিচের দিকে নেমে গেল। হুসাইন বলে আমি বুঝে ফেললাম এরা মনে হয় পানি দিবে, তীরগুলা যেহেতু নেমে গিয়েছে, চোখের মধ্যে পানি। আমি হুসাইন দেরি না করে আমি আমার ফোরাতের মধ্যে ডান হাতটা ঢুকিয়ে দিয়ে আমি এক কোষ পানি উপরের দিকে উঠাই, আর ভয় করে ইয়াজিদ বাহিনী কেউ আবার তীর মারে কিনা। আমি যখন আমার এক কোষ পানি আমার আলী আসগর থুতনি বরাবর আনলাম, মুখে আনতার 2 আঙ্গুল দূরত্ব সময় বাকি আছে, এর দূরেই দেখলাম জাহান্নামের এক কুত্তা, নাম হচ্ছে হারমালা ইবনে কাহেল, আলী আসগরের কলিজা বরাবর কচি কলিজাতে এত জোরে একটা তীর মারলো। তীরটা সামনের দিক দিয়ে ঢুকলো আর পিছন দিক দিয়ে বের হলো। হুসাইন বলে আমি তীরটার দিকে তাকিয়ে দেখলাম, তীরের আগার মধ্যে আলীর ছোট্ট কলিজা 3টা টুকরা হয়ে পিছন দিক থেকে রক্তগুলা পড়তে লাগলো, আর হাত 2টা ঝরে পড়ে গেল, পা 2টা নিচের দিকে ঝরে পড়ে গেল। হুসাইন কাঁদতে শুরু করলো, আল্লাহ। শহর বানু বলে খোদার কসম করে বলি, আল্লাহ তুমি মনে করেছ এক আলী আসগর কুরবানি দেওয়ার কারণে মনে হয় বাতিলের সাথে হাত দিব, আল্লাহ লক্ষ আলী আসগর কুরবানি করব। হুসাইনেরা কখনো ঈমান বিক্রি করবে না, কথা বলো ঠিক না? সুন্নাতে নয় শুধু
নমনীয় আলাপন। আর সুন্নাত হলো কারবালার গর্জন। ডান হাত তুলে বলো ঠিক কিনা? সুন্নাত নয় শুধু নির্জনে দেনে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া। মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি। শহীদ ফারুকের কথা, শহীদ রইসের কথা মনে পড়ে কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরে আমার যুবক বারা, ইমাম জয়নুল আবেদিন বলে 3 নম্বর পানির পিপাসার স্তর কেমন জানো? বলে কেমন? বলে হঠাৎ করে শরীরটা ঠান্ডা হয়ে যাবে, শরীরের মাংসগুলো হাড্ডি থেকে আলাদা হতে শুরু করবে। সাকিনা বলে তাহলে পিপাসার 3 নম্বর স্তরের মধ্যে আমি সকিন স্তরের মধ্যে ধরে বোনের গোশতের মধ্যে যখন টান দেবে, বোন বলবে আর টান দিও না ভাই, আমার গোশতগুলো হাড্ডি থেকে জুদা হয়ে যায়। আমার জিব্বার মধ্যে হাত দিয়ে দেখো, আমার জিব্বাটা তাড়াতাড়ি মানের সাথে লেগে গিয়েছে। ওই কারবালার জমিনে ইয়াজিদ বাহিনী পানি দেয় না। আমার আল্লাহ বলে শেষ সময়ে আমি আল্লাহ ইয়াজিদকে এমন কষ্ট দিয়েছি, সে যখন পানি পান করতে মনে হয় পানি পান করে না, কেরোসিন পান করে, পানি পান করে না, পেট্রোল পান করে। ইয়াজিদ যতবার পানি খাইতো তার পেটের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে একটা কারণে। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লায়া জালসে তো কাদিম জামিউল আল মাহফিল কুরআনে হাকিম তাকাসারান ও আফহামুর রিজালিন। মগজে কোরআন রূহে ঈমান জানো দিন, হাসতে হবে রাহমাতাল লিল আলামিন। একটু জবান খুলে বলি সুবহানাল্লাহ। ইমাম হোসেন কারবালার জমিনে শহীদ হওয়ার পরে ইয়াজিদ বাহিনী বললে একটা কাজ করো, হোসেনের মাথা তো আমরা দামেস্কের জমিনে ইয়াজিদের কাছে নিয়ে যাব, কিন্তু তার শরীরটাকে আমরা দুনিয়ার জমিনে ফেলে রাখবো না। হোসেনের শরীরের পশম যে দেখবে এদের ইমানের চেতনা বেড়ে যাবে, এটাকে দাপন করতে হবে। কোন জায়গায়? কারবালার জমিনের মধ্যখানে 70 হাত একটা গর্ত তারা করলো। শামে কারবালার মধ্যে লেখে সে 70 হাত গর্ত করে হোসাইনের সে লাশটাকে মাটির নিচে গর্ত করে ফেললো। এবার ট্রাকটাকে মাটি এনে গোটা কারবালার ময়দানকে ফোরাত থেকে পানি এনে লেপন করে সমান করে ফেললো। কোথায় যে হোসেনের শরীরটা দাপন করা হয়েছে বিন্দুমাত্র কোনো চিন্তা যাতে করে না পাওয়া যায়, কোনো আলামত যাতে করে না পাওয়া যায়। মহরমের 11 তারিখ যখন হলো, ইয়াজিদ বাহিনী চলে গেল। এবার চিন্তা করলো আশেপাশের গ্রামবাসীরা হোসেনের লাশটা কোথায় দেখি তো কোনো মতে খুঁজে পায় না। গোটা ফোরাতের পাড়ে সমস্ত জায়গাটা লেপন করা রয়েছে। একজন যুবক এসে বলে হোসেনের লাশটা এখন আমি বের করব। বলে কেমন ভাবে? বলে আল্লাহর হাবিব বলেছে আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন জান্নাতের যুবকদের সরদার, জান্নাতে মানুষ যেখানে দেখবে 70 হাত নয় 700 হাত মাটির নিচ থেকে সেইখানে মিশকাম্বরে গান বের হবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের নাতি হুসাইনের দেহ মুবারক বের করার জন্য ওই যুবক বলে কারবালার ময়দানে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত আমি মাটি শুকতে শুরু করলাম। যেইখানে হোসেনের দেহটা, ওইখানে যখন মাটির মধ্যে আমার নাকটা লাগালাম মিশকাম্বরে গান বের হয়। 70 হাত মাটি খোঁড়ার পরে দেখলাম হোসেনের দেহটা, আমি দেখলাম প্রত্যেকটা পশমের গোড়া থেকে একটাই আওয়াজ বের হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলে সুবহানাল্লাহ। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো এবার মাথাটা নিয়ে আমরা দমেস্কের মধ্যে যাব। দামেস্কে যখন যাবে প্রতিমধ্যে আমরা সকলেই জানি একটা বিশাল গির্জা ছিল। গির্জার মধ্যে একজন পাদ্রী আল্লাহর হাবিবের প্রেমের মোহাব্বতের মধ্যে ছিল। ওই পাদ্রী বলে আমি যখন দেখলাম আমার গির্জার পাড়ে দিয়ে অসংখ্য মহিলা পুরুষের হাতের মধ্যে শিকল লাগায় টেনে টেনে নিয়ে যাচ্ছে, এদের চুলের মধ্যে বিভিন্ন বালি দেখা যায়, রক্ত দেখা যায়, এদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো। ওই পাদ্রী জিজ্ঞেস করে ভাই আমি তো মুসলমান না, কিন্তু এই নারী কারা, এই পুরুষ কারা? ওই ইয়াজিদ বাহিনীর পেতার তারা বলে অন্য কেউ না, নবী পরিবারের সন্তান, নবী পরিবারের সন্তান তোমরা আক্রান্ত করেছ। এই মাথাটা কার? বলে এটা হুসাইনের। ইয়াজিদ বাহিনী কথা শুনে পাদ্রী বলে হে আমার ইয়াজিদ বাহিনী, কসম
করে বলি, হুসাইনের মাথাটা তোমরা রাতের বেলায় আমার কাছে একটু রাখো, এর বিনিময়ে আমার সারা জীবনের সঞ্চয় 80,000 দিরহাম, বর্তমানে 80 লক্ষ টাকার উপরে দাম হবে, আমার সমস্ত সঞ্চয় দিয়ে ফেলবো। রাতের বেলায় হুসাইনের চোখের মধ্যে মাটি লাগা আছে, মাথার মধ্যে চুলের মধ্যে রক্ত লাগানো আছে, এইগুলো মুছে মুছে একটু আমি ক্লিন করে দেব। জান্নাতের যুবকদের সারাদার এজিদ বাহিনী বলল টাকাও পাবো, আবার সেইখানে ঘুমাতে পারবো, রেস্ট করতে পারবো, খাওয়া দাওয়া। এবার নারীরা জিজ্ঞেস করলো, সাকিনা আপনি একজন পাদ্রী, আপনি তো খ্রিস্টান, আপনি মুসলমান নয়, আপনি কিভাবে বুঝতে পারলেন এই রাস্তা দিয়ে আমরা হাঁটি? ওই পাদ্রী বলতে শুরু করলো, আমি প্রত্যেক দিন আসর থেকে মাগরিব পর্যন্ত আমার খ্রিস্টানদের গির্জার ভিতরে আমরা আল্লাহকে ডাকি, আল্লাহকে বিভিন্ন নামে ডাকা হয়, কিন্তু আমি হঠাৎ করে আজকে যখন ডাকতে যাইব, আমার দেওয়ালের চারপাশের ইট বাড়ির ভিতর থেকে হাই হুসাইন বলে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। কিরিয়ারা কান্না করে কেন? আমি ঘর থেকে বের হই, তোমাদেরকে দেখতে পারলাম, তোমরা ঘুমাও, আমি হুসাইনের মাথাটা একটু সবার করে। ওই পাদ্রী বলে, আমি দেরি না করে হুসাইনের মাথাটাকে একটা প্লেটের মধ্যে রেখে এবার রুই হাতের মধ্যে নিয়ে একটু পানি লাগিয়ে রুই দিয়ে তুলা দিয়ে হোসেনের চোখগুলো আমি পরিষ্কার করতে শুরু করলাম, আমি হাতগুলো পরিষ্কার করতে শুরু করলাম, আমি চুলগুলো পরিষ্কার করতে করতে হঠাৎ করে আমার দরজাগুলো বন্ধ ছিল, আমার জানালা বন্ধ ছিল, হঠাৎ করে দেখলাম দক্ষিণ পাশের জানালাটা শিকল ভেঙে ধাম করে আমার ঘরে একটা নূরের ঝলক প্রবেশ করলো, হোসেনের কপালে চুমা খাচ্ছে। আমি জিজ্ঞেস করলাম কে? বলে আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর হাবিব। ওই পাদ্রী বলে, নবী আপনি এখানে কেন? নবী আমার বলে, আমি বলেছিলাম মান মাতা আলা হুব্বি আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা শাহীদা। আহলে বাইতকে যারা মুহাব্বত করে বেড়া শহীদের মর্যাদা, তুমি যেহেতু মুহাব্বত করেছো, তুমি শহীদের মর্যাদা কেমনে বাবা? তুমি তো এখনো মুসলমান হতে পারোনি, আমি আসছি তোমাকে মুসলমান বানাবো, একটু পরে আল্লাহর পথে তুমি শহীদ হয়ে যাবা। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ওই মদিনায় আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ওই মদিনা আছে না আমার জানে মুহাম্মদ রাসূল, সেই মদিনার প্রেমিক হয়ে আমি যদি করি ভুল, ভুলে ভরা জীবন আমার তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। লোকে আমায় পাগল বলে, লোকে বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। শেষবারে মদন, লোকে আমায় পাগল বলে, লোকে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে ওই আরবের মদিনা। বিদাতি বললে কি রাগ করা যাবে? মাজার পূজারে বললে কি রাগ করা যাবে? জিলাপি করে বললে কি রাগ করা যাবে? বিরিয়ানি করে, বিরিয়ানি কি আছে? ওহো তাবারক আছে, তাবারকের বিরুদ্ধে যারা এখন কিন্তু নাই, একটু পরে ইয়া নবী সালাম আলাইকা বললে দেখবেন জায়গা দেওয়ার আর কোনো সুযোগ পাবে না। কিরে দোস্ত, একটু আগে বিরিয়ানি খোর বললি, এখন যে হাজির, খুশবু ঘ্রাণ কন্ট্রোল করতে পারি নাই, এদেরকে আমরা তাবারক দিব, বিরিয়ানি খাওয়াবো, বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ বলে খেলে হয়তোবা ইমাম হোসেনের ইমানের এশকে যদি লেগে যায়, আগামী বছর তার পকেট থেকে সুহাদায়ে কারবালা মাহফিলের হাদিয়া বের হয়ে আসবে। কথা বলো ঠিক না? এই জন্য বিদাতে বলে রাগ করবেন না। কেন জানেন? আপনাদের এই এলাকার ভিতরে 1 নং পানির কলে একটা ছেলে একটা মেয়ে যদি প্রেম করে, তাহলে ছেলের মাথায় অসংখ্য কলঙ্ক নিতে হয়, বদনাম নিতে হয়। এটা তুমি ভালো করে বোঝো। প্রেম করতে হলে মাথায় কলঙ্ক বদনাম, এটাও মনে রাখবা। মদিনাওয়ালা নবীর সাথে প্রেম করতে হলে তোমার মাথায় কলঙ্ক নিতে হবে, বদনাম নিতে হবে। নবীর সাথে প্রেম করতে হলে কলঙ্ক কেমন? কোনো কারণ ছাড়াই তোমাকে বলবে বিদাতি বিদাতি বিদাতি। নবীর সাথে প্রেম করলে তোমাকে বদনাম দেবে কোনো কারণ ছাড়াই। মাজার পূজারে, মাজার পূজারে, মাজার পূজারি বলবা না। আল্লাহর ওলিরা এই দেশে পূজা থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আগমন করেছে। তুমি আজ থেকে 150 বছর আগে বাংলার ইতিহাস খুঁজে দেখো। এই দেশ ছিল বল্লাল সেনের দেশ,
এই দেশ ছিল বিজয় সেনের দেশ, এই দেশ ছিল রাজা গণেশের দেশ, যার বাংলাদেশের প্রান্তে প্রান্তে হতো পূজা, মাছের পূজা, গাছের পূজা, সূর্যের পূজা, চন্দ্রের পূজা। আল্লাহর ওলি আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, হযরত মিসকিন শাহ, শাহজালাল, শাহপরাণ এসে বলে পূজা করা যাবে না, সিজদা হবে আল্লাহর দরবারে। আল্লাহর ওলিরা মাজারে সিজদা শিখায় না, শিখিয়েছে মসজিদে। তাই তো প্রত্যেকটা মাজারের পাশে একটা মসজিদ রয়েছে। হযরত শাহজালাল মাজারের পাশে মসজিদ আছে, শাহপরাণ মাজারের পাশে মসজিদ আছে, খুলনা খানজান আলী রহমতুল্লাহ মাজারের পাশে মসজিদ আছে, রাজশাহী রাম মাকতুম মুরব্বি বাংলা মাজারের পাশে মসজিদ রয়েছে। আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, শেরে বাংলা, গাউসুল আজম মজবান্ডারি, শাহনশাহী সিরকুল, প্রত্যেকটা মাজারের পাশে মসজিদ। আল্লাহর ওলিরা কখনো সিজদা শিখায় না, পূজা শিখায় না। আল্লাহর ওলিরা শিখিয়েছে জিয়ারত হবে মাজারে আর সিজদা হবে মসজিদে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? স্পষ্ট যারা মাজার পূজারি বলবে এরা ক্লিয়ার স্পষ্ট ওহাবি কথা বলে, ঠিক কিনা? না যাবা কোনো বলো ঠিক কিনা? মাজার পূজারি বললে বলে ভাই বুঝতে পেরেছি তোমার পরিচয় আমি ক্লিয়ার হয়ে গিয়েছি, ওহাবি। তবে ওহাবি বললে টপ করে আপনাকে টোকা মারবে, তোমরা হচ্ছে সুন্নি লীগ। কিন্তু সুন্নি লীগ কেন বললা? বলো তোমরা আওয়ামী লীগের দালাল ছিল। আমি বললাম মুখ সামলাই কথা বলো। আজ থেকে 100 বছর আগে আওয়ামী লীগ ছিল না, বিএনপি ছিল না, জাতীয় পার্টি ছিল না, জামাত ইসলাম ছিল না, শিবির ছিল না, ইসলামী আন্দোলন ছিল না, তখনই কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাত ছিল। আজ থেকে 500 বছর পরে হয়তোবা আওয়ামী লীগ থাকবে না, বিএনপি থাকবে না, জাতীয় পার্টি থাকবে না, জামাত ইসলাম থাকবে না, শিবির থাকবে না, ইসলামী আন্দোলন থাকবে না, তখনও আহলে সুন্নাত। কারণ দুনিয়ার দল গঠন করেছে কোন এক নেতা, কোন এক লিডার, কোন এক গাজাখোর, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের আবিষ্কার হচ্ছে সাইয়্যিদুল মুরসালিন, দুজাহানের বাদশা, সরকার মদিনা। দুনিয়ার কোন দলের উপরে অ্যাটাক হলে রক্ষা করবে সেনাবাহিনী, র্যাব, আবার পুলিশ, কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আক্রমণ হলে নিরাপত্তা দিবে মদিনা ওয়ালা। ডান হাত তুলে বলো ঠিক কিনা? এই জন্য আমরা বলি সুন্নি পরিচয় খুশি না বেজার? ভলিউম বাড়াতে হবে, খুশি না বেজার? মুফতি গিয়াসউদ্দিন তাহেরি সাহেব মাঝে মাঝে ডায়লগ বলে, আমি তো বালা না, বালা লইয়া, তো আমরাও বলি ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো, ঠিক কিনা? কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইক। না আপনার মনে ভয় পাচ্ছেন, মনে তো কোনো সমস্যা হবে? আমার গাড়ি কি ঠিক জায়গার মধ্যে আছে না? তো সমস্যা হবে না তো? তো সুন্নি পরিচয় খুশি হলে গুনগুন করে বলবেন ওহাবি বালা না, সুন্নি হইয়া থাইকো। হঠাৎ করে আশেপাশে দেখবেন অনেকের চেহারা কালো হয়ে যাবে, মুখ দিয়ে এখন আর কোনো কথা বের হবে না, বুঝতে হবে গন্ডগোলটা ওইখানে গিয়ে ঢুকেছে। কথা বলো ঠিক কিনা? খুশি হলে সুন্নি পরিচয় গুনগুন করে বলবেন কোরআনের কথা গুলো, হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল, ও হাবিবালা না, সুন্নি হইয়া থাইকো, ও হাবিবালা না, সুন্নি হইয়া থাইকো। নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়। মন থেকে বলুন 5 ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না? না দুই হাত তুলে বলতে হবে চাই কি না? নামাজ রোজা ইমান তাজা করিবা সকলে, ওলি আল্লাহ গাউস কুতুব সবাই নামাজে পড়ে। জান্নাতের চাবি নামাজ না, সব নামাজি জান্নাতে যাবে না। কিছু কিছু নামাজি নামাজ পড়তে পড়তে কপালে দাগ পড়বে। কোরআন বলে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, এরপরও জাহান্নামে যাবে। তো জান্নাতি নামাজ কেমন হবে? জান্নাতের চাবি নামাজ, জান্নাতের চাবি নামাজ, নবীর প্রেমে পড়িও, ও হাবিবাল্লাহ সুন্নি হইয়া নবীকে মাটি বলে, ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। কথা বলো ঠিক কিনা? নবীকে মাটি বলে, ও হাবি যারা নুরুনালা নূর নবী বলেন আল্লাহ তাআলা। নবীর নূরে সবই পয়দা, হাদিস খুইলা দেখো, ও হাবিবালা
সুন্নি হইয়া না থাক 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 দরকার নাই। সকালবেলা টং দোকানে চায়ের দোকানে অনেক মুরব্বী বলবে ছেলেটা 30 মিনিট তো মাশাআল্লাহ ভালোই আলোচনা করছে, লাস্টে আবার ওহাবি সুন্নি, এইগুলা বলার কি দরকার ছিল? আল্লাহর কসম করে বলে দিয়ে যায়, ওহাবি শব্দ শুনলেই যাদের মাথার রক্ত গরম হয়ে যায়, আমি নিশ্চিত করে বলে গেলাম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে। কথা বলো ঠিক না? কিন্তু আমি এখানে বসে 3 বার বলেছি আমি সুন্নি সুন্নি। আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি? আমার ডানা বামে মাইক আছে, পারলে তুমি আখতারুজ্জামান সেন্টার থেকে শুরু করে আমার জিসির মোড়ের ওই না সানমার পর্যন্ত 1 লক্ষ মাইক লাগাও, হাত্তা মাতলাইল ফজর, এইখানে ফজর পর্যন্ত বসে 1 লক্ষ বার আমি চিৎকার দিয়ে বলবো আমি সুন্নি আমি সুন্নি আমি সুন্নি। কিন্তু আপনাদের পানির কলে কোনো বাবার বেটা আছে মাইকের সামনে এসে একবার বলবে হুজুর আমি ওহাবি, আমার জন্য খাস করে দোয়া করুন? মানুষ থুতু মারতে মারতে কর্ণফুলী নদীর মধ্যে নিক্ষেপ করবে। ওহাবি পরিচয় দেওয়া যায় না, এটা গুস্তাখ রসুলের পরিচয়, এটা দুশমন রসুলের পরিচয়। কিন্তু আমরা সুন্নিরা ভয় পাই না কেন? আমরা জানি 73 দলের ভিতরে একটা দল হবে জান্নাতি, লা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাতি ওয়াল জামাত। ওই দলের নাম হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত, এদেরকে বলা হয় সুন্নি। তো সুন্নিরা যেহেতু জান্নাতি, জান্নাতে পরিচয় দিতে ভয় লাগে না, ডর লাগে না। শহীদ নুরুল ইসলাম ফারুকের গরুটুকু তোমরা জবাই করেছ, তিনি মৃত্যুর আগে বলেছিল আমার গলা কেটে ফেলবা, কিন্তু মনে রাখো সুন্নিরা জীবন দিবে, কিন্তু মদিনাওয়ালার কদম কখনো ছাড়তে পারে। এই জন্য হুসাইনি মাহফিল থেকে শিক্ষা হচ্ছে জীবন দেওয়া যাবে, ইমান কখনো বিক্রি করা যাবে। ইয়াজিদ বাহিনী সেই ইমাম হোসেনের স্যার মোবারক নিয়ে এবার ইয়াজিদের সামনে গেল। ইয়াজিদ অভিনয় করতে শুরু করলো, মানুষকে দেখাতে যে আমি খুব কষ্ট পেয়েছি, কিন্তু হাতের মধ্যে একটা ছড়ি একটা লাঠি নিয়ে ইমাম হোসেনের ঠোঁটের মধ্যে আঘাত করছিল। হযরতে যায়েদ ইবনে আরকাম একজন বয়োজ্যেষ্ঠ সাহাবী বলে খোদার কসম আমি দেখেছি রসুল অসংখ্যবার হোসেনের ঠোঁটের মধ্যে চুমা খেয়েছে, আঘাত করিস না। রসুলের একটা চুমার পাওয়ার তুই কি জানোস? ইন্না আউওয়ালা বাইতি উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। ওই কাবার পাশে হাজর আসওয়াদ মানুষ চুমু দেওয়ার জন্য জীবন পর্যন্ত কোরবান করে পেলে, কত মুরব্বী হাজর আসওয়াদকে চুমু দেওয়ার জন্য, অনেক যুবকেরা ধাক্কা জীবন পর্যন্ত কোরবান। এ মুরব্বী আব্বা সিলেটে চলো, জাপলং অসংখ্য পাথর আছে, কালো পাথরকে চুমু দিয়ে লাভটা কি? হাজর আসওয়াদে তো পাওয়ার কেন রে? বলে আমার কোনো ক্ষমতা নাই, আমি তো একটা কালো পাথর, কোনো সৌন্দর্য নেই। তবে যেই দিন থেকে রাহমাতুল আলামিন তার 2টা ঠোঁট লাগে আমাকে চুমা দিয়েছিল, রসুল্লাহর ঠোঁটের এত পাওয়ার, এত ক্ষমতা, এত সম্মান, আমার যে আমাকে একবার চুমা দিবে জিন্দিগির গুণাগুলো চুষে চুষে নতুন নবজাত সন্তানের মতো নিষ্পাপ করে দিব। আরে একটা চুমা যদি পাথর এত পাওয়ার হয়, হুসাইন বলে আমার ঠোঁটে কত চুমা খেয়েছে রসুল্লাহ, কোনো হিসাব নাই। যায়েদ ইবনে আরকাম বলে আঘাত করিস না, এই বুড়ো তোকে মেরে ফেলবা। আরে হুসাইনকে মেরে ফেলছিস, আমাকে মারলে কি বা আসে যায়? এবার ইমাম হোসেনের সে কাফেলা যারা মুজলুম ছিল, সাকিনা মেয়ে, হযরতে বোন জয়নাব বলে একটা কাজ করো, এদেরকে হাতের মধ্যে রশি লাগিয়ে নোমান বিন বশির এদেরকে মদিনায় পাঠিয়ে দাও। তবে হযরতে জয়নাব বলল ভাই আমাদেরকে মদিনায় যেহেতু নিবা, একটু কারবালার ময়দান দিয়ে নিয়ে নাও। কারবালার ময়দানে আমার ভাইয়ের লাশ, আমার ভাতিজার লাশ জানি কোথায় আছে। হাঁটতে 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 সফর মাসের 20 তারিখ গিয়ে তারা কারবালার জমিনে উপস্থিত। 10ই মুহররম হয়েছে ঘটনা, আর সফর মাসের 20 তারিখ কারবালার জমিনে, মানে ওই দিন 40 দিন হয়েছিল। 40 দিন হওয়ার কারণে ইমাম জয়নুল আবেদিন বলল কোরআন শরীফ দাও, সূরা ফাতিহা পড়লো, ইখলাস পড়লো, সূরা ইয়াসিন পড়লো, সূরা রহমান পড়লো। এরপরে মিলাদ হলো, কিয়াম হলো, আশেপাশের মানুষ এসে সেখানে ছাগল জবাই করলো। সেই দিন থেকে উম্মতে মুহাম্মাদের জন্য সল্লিশা আহলে বাইতের সুন্নাত হয়ে গেল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এরপরে আহলে বাইতের সদস্যদেরকে নিয়ে চলে গেল মদিনা। ইমাম জয়নুল আবেদিন রাসূলুল্লাহর রওজার পাশে গিয়ে কান্না শুরু করলেন। আমি কোন রওজার কথা বলছি জানেন? আমাকে একবার সিরাজগঞ্জ প্রশ্ন করেছে, হুজুর মক্কা উত্তম নাকি মদিনা? আমি বললাম একদম সহজ প্রশ্ন, আরো কঠিন করো, কি মদিনা উত্তম নাকি জান্নাত উত্তম? হুজুর কি বলেন, জান্নাত থেকে মদিনা? আমি বললাম না, তুমি আমাকে প্রশ্ন করো, তবে আমি প্রমাণ করতে চাই মদিনা উত্তম নাকি জান্নাত। কেন আমরা সুন্নিরা বলে জীবনে একবার মদিনায় যেতে চাই, জীবনে একবার মদিনায় কেন জানেন? হযরত ইমাম বাকের আহলে বাইতের একজন সদস্য, তিনি একদিন মক্কার জমিন থেকে উমরা করে তিনি মদিনার জমিনে আসলেন। আসার পরে দাউদ তাই নামক একজন তাবি, সাহাবীদেরকে যারা দেখেছেন, এমন একজন তাবির সামনে বলে আমি মক্কাতে গিয়েছি, আমি কাবার দিকে নজর করেছি, আর নাজরু ইলাল কাবা, কাবার দিকে তাকালে চোখের গুনাহ তো মাফ
মাফ হয়, জান্নাতি হয়ে যায়। কেন জানো? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে ব্যক্তি মুখে দিয়ে একবার লা ইলাহা ইল্লাল্লাহ বললো সে জান্নাতি। আমি শুধু মুখ দিয়ে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ি নাই, আর বোকা, আমি সেইখানে কাবার দিকে নজর করেছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলেছে, কাবা ছুঁয়েছে, মাকাম ইব্রাহিমের পাশে 2 রাকাত নামাজে সেইটায় সুবহানা রাব্বিয়াল আলা বলে সেইটা তাসবিহ পড়েছি, তো আমি জান্নাতি, তুমি আমাকে আমিন বলো। দাউদ তাই বলে, কথা সম্পূর্ণ হয় নাই। আপনি বলুন সুন্দর করে যে মক্কায় গেলে জান্নাতে যাব, মদিনায় গেলে নিশ্চিত জান্নাতি হয়ে যাব। বলে এটা কেমন কথা? বলে মক্কায় গিয়ে জান্নাতের আশা করেন, কিন্তু মক্কায় জান্নাত কি দেখেছেন, টাচ করেছেন, স্পর্শ করেছেন, দাঁড়াতে পেরেছেন? কিন্তু মদিনায় মা বাইনা ওয়া বাইতি মিম্বারি রওজাতুম রিয়াজিল জান্নাহ, মদিনায় গেলে ডাইরেক্ট জান্নাতের মধ্যে রওজাতুম রিয়াজিল জান্নাতে 2 রাকাত নামাজ পড়া যায়। আমরা সুন্নিরা জান্নাতে ঢুকেছি, আজকে থেকে মনে রাখবেন যে একবার রিয়াজুল জান্নাহ ঢুকেছে সে 100% জান্নাতে, কোনো সন্দেহ নাই। গুনাহ থাকতে পারে, জিনা থাকতে পারে, অপরাধ হুজুর কেমনে বললেন? আরে আসেন না যোগ বিয়োগ করি। ইদ্রিস আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ঢুকেছিল, রেদওয়ান ফেরেশতা বলে ঘোরা কি শেষ হয়েছে, চলে আসুন না। ইদ্রিস আলাইহিস সালাম বলে তুমি কি জানো না জান্নাতে একবার ঢুকে সে চিরস্থায়ী হয়ে যায়, জান্নাত থেকে আর বের হয় না। ফেরেশতা রিদওয়ান বলে আল্লাহ কথা কি সঠিক? আমার আল্লাহ বলে খালিদিনা ফিহা, যে একবার জান্নাতে ঢুকবে সে চিরস্থায়ী হয়ে যায়। তো ইদ্রিস পয়গম্বর একবার জান্নাতে ঢুকে যদি চিরস্থায়ী হয়ে যায়, আমরা সুন্নিরা সোনার মদিনায় গিয়ে রওজাতুম রিয়াজিল জান্নাতের ভিতরে একবার 2 রাকাত নামাজ পড়েছে মানে জান্নাতে ঢুকেছি। যদিও বাংলাদেশে আসার পরে 50-60 বছর পরে মৃত্যুবরণ করেছি, জান্নাতে যে একবার ঢুকেছে আমার মৃত্যুর পরে 100% সে জান্নাতেই গমন করবে। জোরে বলে সুবহান। এই জন্য আমি বলি সুন্নি মানে জান্নাতি, সুন্নি মানে জান্নাতি, সুন্নি মানে জান্নাতি। কোনো সন্দেহ আছে? হ্যাঁ, কোনো সন্দেহ আছে? বাংলাদেশে কোনো দল বুক ফুলাই বলতে পারবে না আমি জান্নাতি, কিন্তু আমরা সুন্নিরা বলতে পারি। এই জন্য সুন্নি হতে পারে সবাই জবান খুলে চিৎকার মেরে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। ইমাম জয়নুল আবেদিন বলে আমি নানার রওজার পাশে দৌড়লাম, কাঁদতে শুরু করলো। এত কাদা ইমাম জয়নুল আবেদিন মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন আর হাসে নাই। কেন? আমার সামনে যে ঘটনা ঘটেছে তোমরা দেখলে কান্না নয়, চিৎকার করতে করতে কলিজা ফেটাই ফেলতে। মনে রাখবেন পৃথিবীর জমিনে 5 জন মানুষ সবচেয়ে বেশি কেঁদেছে। 1 নম্বরে আদম সফিউল্লাহ, 2 নম্বরে মা হাওয়া আলাইহিস সালাম, 3 নম্বরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম, 4 নম্বরে হযরত মা ফাতেমা রাসূল দুনিয়ার জমিন থেকে পর্দা গমন করার পরে, আর 5 নম্বরে ইমাম জয়নুল আবেদিন। এবারে মদিনার জমিনে বিক্ষোভ শুরু হয়ে গেল। ইমাম হোসেনের স্যার কেটেছে, এজিদের মসনদ আমরা রাখবো না। এজিদ চিন্তা করলো যেই পরিমাণে আন্দোলন শুরু হয়েছে আমার মসনদ টিকবে না, কি করতে হবে? আমরা এই মদিনার জমিনে হামলা করতে হবে। 13,000 সৈন্য পাঠিয়েছে। সৈন্যদেরকে বলে দেওয়া হয়েছে খাঁকে কারবালার মধ্যে আমার এজিদের বিরুদ্ধে যারা আঙ্গুল তুলবে এদেরকে তোমরা মেরে ফেলবা। মদিনায় ঢুকে একদিনের মাথা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সাহাবি তাবি 10,000কে তারা প্রকাশ্যে দিনের বেলা জবাই করে দিয়েছিল। আর 2,000 নারীকে এরা 3 দিনের জন্য জায়েজ করে জেনা করেছে, র‍্যাপ করেছে, ব্যভিচার করেছে। মসজিদের নববীর পিলারের সাথে এজিদ বাহিনী গরু গাদা বেঁধে রেখেছে। আপনি জানেন যে এখানে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। অনেকে বলবে হুজুর নবী নবী করেন, মক্কাতে 1 রাকাতে 1 লক্ষ রাকাত, মদিনাতে 1 রাকাতে 50। রাসূলের শান কিন্তু আল্লাহ কমাই দিয়েছে। আরে বোকা, চোখ থেকে কালো চশমা খুল, দিনকে রাত মনে হবে, রাতকে রাত মনে হবে। সবচেয়ে গুম্বুজের কালার চশমা লাগায়। রাসূল 1 রাকাত নামাজ পড়লে মদিনায় 50,000, মক্কাতে 1 লক্ষ। আমার রাসূলের শান আল্লাহ কমায় নাই। বলে কেমন ভাবে? শানে হাবিবুর রহমানের মধ্যে মুফতি আহমদ ইয়ার খান নাইমি রহমাতুল্লাহ লেখে মক্কাতে 1 রাকাতে 1 লক্ষ। আবার একটা গুনাহ করলে 1 লক্ষ গুনাহ, কিন্তু মদিনায় 1 রাকাতে 50,000। একটা গুনাহ করলে 50,000 গুনাহ হবে না, কারণ যেখানে রহমাতুল্লিল আলামিন সাহিত্য আছে, যেখানে রহমত থাকবে, রহমত যেখানে থাকে গুনাহ বাড়তে পারে না, গুনাহ বাড়তে পারে না। এই জন্য আমার আল্লাহ বলে একটা গুনাহ করলে একটাই গুনাহ, সারে উ চুমে উ চাহা মা রানবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার এজিদ বাহিনী মসজিদ নববীতে আক্রমণ করলো। এটা কোন মসজিদ জানেন? পৃথিবীর জমিনে আপনি যে কোনো মসজিদের খতিবকে জিজ্ঞাসা করুন, সর্বশ্রেষ্ঠ মুসল্লিকে বলবে ইমাম সাহেবের বরাবর যিনি পিছনে দাঁড়াবে ইনি সর্বশ্রেষ্ঠ। এরপর ডানে, এরপর বামে, এরপর ডানে, এরপর বামে। কিন্তু মদিনার সর্বশ্রেষ্ঠ মুসল্লিকে জানেন? মদিনার সর্বশ্রেষ্ঠ মুসল্লি ইমাম সাহেবের সর্বশেষ বামে যিনি দাঁড়িয়ে আছে ইনি সর্বশ্রেষ্ঠ। কেন? কারণ সর্বশেষ যিনি দাঁড়িয়ে আছে ওনার থেকে রাসূলুল্লাহর রওজাটার নিকটবর্তী। একটু জাবান খুলে
খুলে বলে সুবহানাল্লাহ। আরে কোন মদিনার কথা বলছি? সরকারে মদিনা যে মিম্বরের মধ্যে দাঁড়িয়ে খুতবা দিতেন, শানে হাবিবুর রহমানের মধ্যে লেখে রসুল যেখানে কদম লাগিয়ে দাঁড়িয়ে খুতবা দিতেন, রসুলের কদম তল থেকে কিয়ামতের ময়দানে হাউজে কাউসারটা বের হবে। রসুলের কদমের নিচ থেকে এক ফোঁটা পানি যে পান করবে 50,000 বছর তৃষ্ণা লাগবে না। ওই রসুল কি কখনো আমার মতো হতে পারে? ডান হাত তুলে বলা পারে। এবার সেই ইয়াজিদ বাহিনী মদিনা আক্রমণ করলো। একজন তাবি খুব চালাক ছিলেন, সাইদ ইবনে মুসাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিন্তা করলেন আমাকে তো মেরে ফেলবে, তবে আমি পাগল মেন্টাল টাইপের একটা চরিত্র অভিনয় করব। এরা মনে করবে এটা পাগল, এটাকে ছেড়ে দাও। শামে কারবালার মধ্যে শফিউ করবে রহমতুল্লাহ লেখে বললো এটা তো পাগল, করে পাগলামি করে ছেড়ে দাও। ইমাম সাইদ ইবনে মুসাইব বলে আমি কেন পাগলামি করছি জানো? আমি চিন্তা করলাম মসজিদ নববীতে আজান হবে না, এটা আমি কখনো বরদাস্ত করতে পারবো না। মুসলমানদের দ্বিতীয় বিখ্যাত প্রখ্যাত মসজিদ, একটা প্রসিদ্ধ মসজিদ, এখানে আজান দিব। এই জন্য জোহরের টাইম যখন হলো, তিনি পাগলের বেশে সরকারে মদিনা যে মিম্বরের পাশে দাঁড়িয়ে আল্লাহু আকবার বলে আজান দেওয়ার জন্য 2টা আঙ্গুল কানের ভিতরে ঢুকালো। সাইদ ইবনে মুসাইব বলে আমি জানি আল্লাহু আকবার বলে আজান দিলে ইয়াজিদ বাহিনী পিছন দিক থেকে কূপ মারবে, তারপরও বলতে পারবো নবী আপনার মসজিদের মিম্বরের মধ্যে দাঁড়িয়ে আমি আজান দিয়েছি। সাইদ ইবনে মুসাইব বলে আমি যখন আজান দিব আল্লাহু আকবার বলার জন্য হাঁ করলাম, খোদার কসম হঠাৎ করে মদিনার অলিতে গলিতে প্রত্যেকটা সিমেন্টের ইটের গোড়া থেকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ধ্বনি বের হচ্ছিল। আমি দৌড়াতে শুরু করলাম, কিরে মদিনায় কেউ তো বেঁচে নেই, আজান দিচ্ছে কে? আমি ডানে যাই, আমি বামে যাই, এত মধুর কণ্ঠের আওয়াজ জিন্দেগিতে আমি শুনি নাই। আমি দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহর রওজার পাশ যখন ওভারটেক করতে লাগলাম, আল্লাহর কসম আমি দেখলাম রওজার ভিতর থেকে আল্লাহু আকবার আজান বের হচ্ছে। তুদিন দাহে ওয়াল্লাহ, তুদিন দাহে ওয়াল্লাহ মেরে চশমে আলম যেজব জানে ওয়ালা। আমি বুঝতে পারলাম নবী আমার জিন্দা নবী। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এই কথার মধ্যে কোনো সন্দেহ আছে? এবার ইয়াজিদ বাহিনী চিন্তা করলো চলো এবার আমরা মক্কাতে অ্যাটাক করব। মক্কাতে মুসলমানদের সবচেয়ে বড় লিডার হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে খুব ক্ষমতাশালী ছিলেন। এবার মক্কাতে যখন অ্যাটাক করবে শুনতে পেরেছেন, তিনারা মক্কার চারপাশে হেরামার পাশে একদম বিশাল বাউন্ডারি তৈরি করে দিয়েছেন। ইয়াজিদ বাহিনী চিন্তা করলো কি করা যায়। ইয়াজিদ বলে কাবার পাশে আবু কুবাইস নামক একটি পাহাড় আছে, ওই পাহাড়ের উপরে উঠে তোমরা কেরানার মাধ্যমে সেখানে পাথর নিক্ষেপ করো। পাথর নিক্ষেপ করতে করতে কাবার চত্বরটা একদম পাথরে ভরে গেল। আপনারা খেয়াল করেছেন পাথরে পাথরে যখন ঘর্ষণ হবে স্ফুলিঙ্গের মতো আগুন বের হয়। যখন কাবার চত্বর পাথর দিয়ে ভরে গেল, পাথর মারতে মারতে একটা পাথরের সাথে আর একটা ঘর্ষণ শুরু হলো, আগুন ধরলো কাবার গিলাফে। ওই গিলাফ থেকে আগুন ধরলো। হযরতে ইসমাইলকে বাঁচিয়ে জান্নাত থেকে যে দুম্বা জবাই করা হয়েছিল, ওই দুম্বার শিং কিন্তু কাবার গিলাফের সাথে আটকানো ছিল। যখন শিংয়ের ভিতরে আগুন ধরলো, আমার আল্লাহ ওই মুহূর্তে ইয়াজিদের পেটের ভিতরে দাও দাও করে আগুন লাগিয়ে দিল। ইয়াজিদ মসজিদের ভিতরে বসে বলে সৈন্যবাহিনী পেটে প্রচন্ড পরিমাণে আগুন জ্বলছে, সহ্য করতে পারে না। হেকিম ডাক্তার এমবিবিএস এসবিবিএস কই রে? ডাক্তাররা বলো ঠান্ডা পানি কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। ঠান্ডা পানি যখন দিল, 2 ডাক্তার হেকিমের টুটি চেপে ধরলো। কি দিয়েছিস? বলে কেন? বলে পানি দিস নাই তো। সত্যি করে বল পেট্রোল দিয়েছিস নাকি অকটেন নাকি কেরোসিন, কি হয়েছে? বলে পানি খাওয়ার পরে 70 গুণ জ্বালা বেড়ে গিয়েছে। আমার আল্লাহ বলে হুসাইনকে পানি দেশ নাই। হুসাইন নবী পরিবারের সন্তান ছিল, হুসাইনকে পানি দেশ নাই। কুকুর খেয়েছে, গাধা খেয়েছে, ভাল্লুক খেয়েছে, জানোয়ার খেয়েছে, ফুরাতের পানি দেশ নাই। ইয়াজিদ আজকে পানি মুখের ভিতরে নেবি, দাও দাও করে পেট্রোলের ভিতরে আগুন জ্বলবে। এবার ইয়াজিদ বাহিনীর হেকিম ডাক্তাররা বলে মহাশয় কষ্ট নিবেন না, আপনার এই পেটের জ্বালাটা একভাবে কমতে পারে। বলে কিসের ভাবে? বলে আপনি তো গোপনে গোপনে মদ পান করেন, এই জন্য তো হুসাইন আপনার হাতে বায়াত গ্রহণ করতে চায় না। ইসলামী মসজিদের ভিতরে বসে মদ পান করবে, জানা করবে, সমকামিতা বলাৎকার করবে। হুসাইন বলে এ হাত দিলে ইসলাম বিলীন হয়ে যাবে, এই জন্য দেয় নাই। একটা কাজ করেন, মদ যদি গোপনে গোপনে পান করেন, কয়েক বোতল মদ আপনার গায়ের উপর ঢালবো। যখন পুরা শরীরে মদের নেশা ঢুকে যাবে, তখন পেটের ব্যথা আর বিন্দু অনুভব হবে না। বলে তাই করো। এবার আমার আল্লাহ বলে ওই যে গোপনে মদ পান করেছে হুসাইন কনকে তহমত দিবে। প্রকাশ্যে মদের বোতলগুলা বের করা হলো যে ইয়াজিদ আসলে আল্লাহর ইসলামের দাঁড়ি রেখেছে, মাথায় টুপি রেখেছে, কিন্তু ভিতরে ভিতরে ইসলাম বিরোধী মদ পান করতো, জানা করতো। যখন নেশা উঠে গেল, ইয়াজিদ গোড়ার উপরে বসে গোড়া ছড়বে, হঠাৎ করে টালমাতাল হয়ে গোড়ার পিঠ থেকে ডান পাশে যখন পড়লো, তারা মাথাটা পাথরের মধ্যে দাপ করে বেড়ে খেয়ে মগজগুলা ছিন্ন ভিন্ন হয়ে গেল। আমার আল্লাহ বলে ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা। যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিবে এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে, কবরে শাস্তি ভোগ করবে। এই কথার মধ্যে কোনো সন্দেহ? জবান করে সন্দেহ
বাংলাদেশের এক বক্তা ব্রাহ্মণবাড়িয়া রাসূলের দুরূদকে ব্যাখ্যা করেছিল, আল্লাহ একটু ব্যাখ্যা করেছিল, মৃত্যুর আগে 3 বছর তার মুখ বাঁকা হতে হতে ডান পাশে পচে গিয়েছে। আমার ভাই বিল্লালকে যদিও তোমরা আজকে অ্যারেস্ট করেছ, নবীকে পিয়ন বলার কারণে বিল্লাল আঘাত করেছে, মনে রেখো বিল্লাল দুনিয়ার জমিনে আইনে তোমরা হয়তো আবদ্ধ করেছ। অনেকে প্রশ্ন তুলেছে দেশে কি আইন নাই, বিল্লাল কেন মারতে যাবে? আর আইন যদি থাকতো তাহলে শহীদ নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করেছে, বিচার কেন হয় নাই? দেশে যদি সত্যিকার আইন থাকতো তাহলে আমার ভাই হালিম শহীদ করা হয়েছে, এখনো কোনো বিচার হয় নাই। দেশে আইন থাকলে আমার ভাই রইসের মুখের সামনে থেকে পানির বোতল টান দিয়ে নিয়ে তাকে দুকে দুকে মেরেছে। আইন কেন কাজ করে নাই? এই আইন আমরা মানতে পারি? জবান খুলে বলেন পারি? সত্যিকার আইন যদি হয় আমরা স্যালুট দিব, শতবার মাথা নত করব। আজকের মাহফিল থেকে আমাদের চাঁদপুরের আশেক মোহাম্মদ বিল্লাল ভাই নবীকে পিয়ন বলার কারণে চাপাতে দিয়ে কবিয়েছে, আমি পেলে তো ফাকতুলুহু দুনিয়া জমিন থেকে সরাই দেব। তিনি কে বলেছিল জেল জরিমানার ভয় নাই, তিনি বলেছিল আমার জেল জরিমানা কোনো ভয় নাই। মদিনাওয়ালার সামনে গাদ্দারি করেছে, আমার কলেজে সহ্য হয় নাই। এটার নাম হচ্ছে আশেকের রাসূল। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহ বলেছে আহলে বাইত, আল্লাহ রসুলকে তারা কষ্ট দিবে, আমার নবী পরিবারকে কষ্ট দেওয়ার কারণে এবার 61 হিজরি গেল, 62 হিজরি গেল, 63 হিজরি কারবালার ময়দান 4 বছর যাওয়ার পরে 64 হিজরির মধ্যে একজন নবী প্রেমিক, আহলে বাইতের প্রেমিক মুখতার সাকফি নামে একজন আল্লাহর ওলি পাওয়া গেল। তিনি মসজিদের ভিতরে বসবেন, বসার পূর্বে চিন্তা করলেন না এই মসজিদে আমি বসবো না যতক্ষণ না আমি আহলে বাইতের একজন বিরোধীকে আমি মারতে না পারবো, সব খতম করবো। এটা করে লিস্ট করো, একজনকে 1000 দিরহাম করে দেওয়া হবে। যারা কারবালার জমিনে ছিল শুধু এদের নাম লিস্ট নয়, পানি যারা সাপ্লাই দিয়েছে এদের লিস্ট করো, খানা যারা সাপ্লাই দিয়েছে এদের লিস্ট করো, যারা গোপনে গোপনে বলেছে তোমরা করো আমরা প্রকাশ্যে যেতে পারবো না তোমাদের সাথে গোপনে গোপনে আছি এদের লিস্ট করো। 82,000 এজিদ বাহিনী কুবাবাসীর নাম লিস্ট করা হলো। মুখতার সাকাবি বলে আগামীকাল একজন মানুষকে খুন করা হবে, সরিয়ে দেওয়া হবে, আল্লাহর আসমানের ফেরেশতারা পর্যন্ত হাসবে। কে 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 বলে বলা যাবে না। হে কুবাবাসী আমার সৈন্যরা, 3000 সৈন্য কুপার প্রান্তে প্রান্তে ঘুরবা, যত কুকুর আছে সমস্ত কুকুর গ্রেপ্তার করবে, শিকার করবে। কুকুর দিয়ে কি করবেন বলে আনো না, কুকুরগুলা গ্রেপ্তার করা হলো। সেটা ছিল 2200 সংখ্যা। কুকুরগুলাকে জেলখানার ভিতরে ঢুকিয়ে 3 দিন পর্যন্ত উপোস রাখা হলো, অভুক্ত রাখা হলো। ক্ষুধার যন্ত্রণায় কুকুরগুলা যখন ছিঁড়ে পাটা সমস্ত একজোট কুকুর আরেক কুকুরকে কামড়াতে শুরু করলো। এবার মুখতার সাকাবি বলে আনো, হোসেনের বুকের মধ্যে বসে যে ছুরি চালিয়েছিল শিমরকে আনা হোক, শিরেকে কেবে গ্রেপ্তার করে এবার 2200 অভুক্ত কুকুর সামনে যখন ছেড়ে দিল, কুকুর টুকরা 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 করেছে, কিন্তু কুকুর খায় না। কিন্তু কুকুর তোর ধর্ম হচ্ছে গোশত খেয়ে ফেলবি। কুকুর বলে আহলে বাইতের গোশতাক যারা এদেরকে আমরা কুকুরও চিনি, আমরা আহলে বাইতের প্রেমিক, এদেরকে কামড়ে শেষ করবো, কিন্তু গোশত খাবো না। এদের গোশত খাওয়া আমি কুকুরের জন্য আমি হারাম করে নিয়েছি। জোরে বলে সুবহানাল্লাহ। একটা কুকুর আহলে বাইতকে চিনে, আর তুমি মুসলমান মুখের মধ্যে দাঁড়িয়ে নিয়ে আহলে বাইতকে চিনো না। মনে রাখতে হবে হুসাইন জিন্দা, ইয়াজিদ মুর্দা, এই কথার মধ্যে কোনো সন্দেহ মুঝে को फवालो मुसाफिर न समझो मैं आया नहीं हो, बुलाया गया हो कि मेहमान बना कर सताया गया हो, मैं रोया नहीं हो रुलाया गया हो। खुदा जाने कैसी है मेजबानी, 72 पियासो काहे बंद पानी, अल्लाह जाने কেমন মেহমানদারি, 72 পিপাসো পানি বন্ধ করে মুকাদ্দার মেহে হাও যে কাউসার কাপিনা, কপালে ছিল মোর পাবো হাউজে কাউসার মে প্যাসা नहीं हो पिलाया गया हो।
আমি তৃষ্ণার্ত নই, বানানো হয়েছে শেষবারের মতন ওহে কুফাবাসী আমায় দাওয়াত মাদ্দাজুল্লাহ আলী চেহারার দিকে তাকালে চোখের পানি টল টল করে বের হয়, যাদের চেহারা আসার পরে এরকম হাজারো পাওয়ার হ্যালোজেনের লাইট জামের ময়দানে টাঙ্গানো হয়, কিন্তু রসুলের 41তম আওলাদ যখন আসে তেরে নসলে পাক মে হে বাচ্চা বাচ্চা নূর কা তু হে আইনে নূর তেরা সবে গরানা নূর কা, লাইট কাজ করে না। আর সরকারের মদনে 41তম আওলাদ বিশ্বাস যদি না হয়, অনেকে প্রশ্ন করবে কেমনে আওলাদ, রসুলের সন্তান তো সবাই মৃত্যুবরণ করেছে। আরে বোকার, রসুল কি আমার মতো তাম দুনিয়ার মানুষের বংশ ছেলের মাধ্যমে, রসুলের বংশ হচ্ছে মেয়ে মা ফাতেমার মাধ্যমে। জবান খুলে বলি সুবহানাল্লাহ। রসুল কখনো আমার মতো হতে পারে? এ ডান হাত তুলে একটু বলুন তো পারে? আরে রসুল সরকার মদিনার আম্মার গর্ভ থেকে রসুল একাই জন্মগ্রহণ করেছেন। একটা প্রশ্ন আসতে পারে, আল্লাহ রসুলের আম্মার গর্ভ থেকে আরেকটা সন্তান দিতে পারতেন, দেন নাই কেন? আমার আল্লাহ বলে রসুলের আম্মার গর্ভ থেকে আরেকটা সন্তান আসলে অনেকে বলবো রসুলকে মুহাম্মদ ছোট ভাই, মুহাম্মদ বড় ভাই, নবীকে ভাই বলা আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না। হযরতে সিদ্দিক আকবরের কন্যা হযরতে মা আয়েশাকে রসুল বিবাহ করেছিল, ইচ্ছে করলে সিদ্দিক আকবর বলতে পারতো জামাই মহোদয় কেমন আছেন, জামাই ডাকে না ইয়া রাসূলুল্লাহ। হযরতে ফারুক আজমের কন্যা হযরতে হাফসাকে রাসূলুল্লাহ বিবাহ করেছিলেন, ইচ্ছে করলে ফারুক আজম বলতে পারতো জামাই মহোদয় কেমন আছেন, জামাই ডাকে না ইয়া রাসূলুল্লাহ। রসুলের দুইজন কন্যা হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ে করেছিল, ইচ্ছে করলে ওসমান বলতে পারতো শ্বশুর আব্বা কেমন আছেন, শ্বশুর আব্বা ডাকে না ইয়া রাসূলুল্লাহ। মা ফাতেমাকে মাওলা আলী বিবাহ করেছে, ইচ্ছে করলে শ্বশুর আব্বা ডাকতে পারে, আব্বা ডাকে না ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আহলে সুন্নাত মানে হচ্ছে রসুল এবং সাহাবায়ে কেরামকে অনুসরণ করা। সাহাবায়ে কেরাম ডেকেছে ইয়া রাসূলুল্লাহ তোমরা আজকে দেখো বিশ্ব নবী, আমার নবী, তোমার নবী, বিশ্ব নবী যারা বলে এরা গাদ্দার, এরা বাংলাদেশের ক্ষমতার জন্য পাগল হয়ে গিয়েছে। খবরদার, বাংলাদেশের সব ইসলামী দলের জন্য মাথা নত করা যাবে না। কিছু কিছু ইসলামী দলকে দেখলে আমার মাথার রগ ছিঁড়ে যায়। কারণ কি জানেন এরা কেমন? লা তাআতা লি মাখলুকিন ওয়া মাসিয়াতিল খালিক। কেমন কেমন ইসলামী দল আছে, মাথায় টুপি, মুখে দাঁড়ি, কিন্তু এদের আচরণ এজিদের মতো। এরা কথায় কথায় মানুষকে আক্রমণ করে, এরা কথায় কথায় যুবকদের পায়ের রগ কাটতে বিন্দুমাত্র দ্বিধাবোধ হয় না। এরা কথায় কথায় যুবকদের উপরে অ্যাটাক করে, এরা কথায় কথায় বলে আল্লাহ নাকি জান্নাত দেওয়া শুরু করলে সাতক্ষীরা দিয়ে শুরু করবে, 2 নম্বরে চাপাই, 3 নম্বরে যশোর। আমি বলি ভাই চট্টগ্রাম কত নম্বর আর আমি কুমিল্লা কত নম্বর একটু বলে দাও না। এরা ইসলামটাকে এমন ভাবে ব্যবহার করে যুবকদেরকে বলতে চায় আসো জান্নাতি। এরা যদি ইসলামী নাম দিয়েছে কিন্তু ইসলামের লেশ মাত্র এদের ভিতরে নাই। এরা কথায় কথায় বলে আল্লাহর নামে নাকি কোন সুন্দর নারীর দিকে তাকালে সোয়াব আর সোয়াব পাওয়া যায়। এরা মানুষকে ধোঁকা দেওয়ার জন্য চট্টগ্রাম প্যারেড ময়দানে আর দাঁড়িয়ে বলেছিল ইয়া নবী সালাম আলাইকা। একজন লোক সামনে দিয়ে হাঁটে, বেয়াদবি করবে না, রসুলের সালাম হচ্ছে, নবী কি ইয়া নবী সালাম আলাইকা দিয়েছে 20 বছর, কিন্তু এরপরে কোন অকারণে কোন এক কারণে এরা বলে ইয়া নবী সালাম আলাইকা বিদআত হয়ে গিয়েছে। মনে রাখো এরা দুনিয়ার মসনদ চায়, এরা চায় বাংলাদেশে ইসলাম বাস্তবায়ন করতে, কিন্তু কাউসিয়া কমিটি বাংলাদেশের একজন হুসেনি বেঁচে থাকতে এই দেশে যদি ইসলাম বাস্তবায়ন করতে দেওয়া হবে না। ডানা হাত তুলে বলে ঠিক কিনা? ज़हरा के बेटे इमाम हुसैन, इमाम हुसैन के बेटे इमाम ज़ैनुल आबिदीन, इमाम ज़ैनुल आबिदीन के बेटे इमाम बाकर, इमाम बाकर के बेटे इमाम जाफर सादिक, बेटे उमर,
কারণ বাড়ি শায়ের মতো ঠান্ডা ঠান্ডা ওয়াজ করেন না। আরে না, সিদ্দিক আকবরের মতন কি সবাই হবে? সিদ্দিক আকবর ঠান্ডা প্রকৃতির, কেউ কেউ ফারুক আজমের মতো হতে হবে। বাবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজনুন বলো না, কল্লা ফেলে দেব। আর ছেলে বলে আর কি কল্লা ফেলবে না, এতটা করবে না। আবার মজনুন বলেছে ডাইরেক্ট কল্লা ফেলে দিয়েছে। মাঝে মাঝে ফারুক আজমের মতো হতে হবে। রসুলকে যে থাপ্পড় দিয়েছিল, রসুল বলেছিল ভাই এত জোরে থাপ্পড় দিয়েছ, নরম হাতে ব্যথা পেয়েছো কিনা? ইহুদি বলে আরে কে রে তুমি, তোমাকে থাপ্পড় মেরেছি, নিজের গালের চিন্তা করলো না, দাঁতের চিন্তা করলো না, আমার হাতের চিন্তা করো, কালিমা পড়িয়ে দাও, মুসলমান হয়ে যায়। আবার সেই রসুলের হাতের মধ্যে তলোয়ার নিয়ে বলেছিল সিদ্দিক ওমর, আবু জাহেলকে যে এখানে পাবা, কল্লা একদিকে মাথা আর একদিকে। রসুল শিক্ষা দিয়েছে মাঝে মাঝে নরম নরম কথা বলা সুন্নত, মাঝে মাঝে গর্জন দিয়ে প্রতিবাদ করা রসুল্লাহর সুন্নত। কোনো সন্দেহ আছে? হ্যাঁ, জাবান করলে সন্দেহ আছে? আমি একটু একটু গরম প্রতিবাদ হয়েছে, কে আপনারা রাগ করেছেন? না, আমি প্রতিবাদ করার একটা মাত্র কারণ আছে। কারণটা কি জানেন? তুমি মেসওয়াক করা ফজিলত তো জানো, খাবারের শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো, শুধু হক কথাটা উচ্চ সুরে বলতে পারো না, অন্যায় দিকে বারুদ হয়ে জ্বলতে পারো না। ডান হাত তুলে বলো ঠিক না? কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন মুসলমান তুমি একটু বলো না, কেমন তোমার ঈমান একটু ভাবো না। তুমি মেসওয়াক করা ফজিলত তো ছাড়ো। মাকে গালি দিলে মাথা গরম, দোস্ত মাকে গালি দিস না। তারপরও গালি দেয়, দাম করে ঘুষি দিয়েছেন, নাক ফাটিয়েছেন। জজ সাহেব বলে ওয়ার্ডার ওয়ার্ডার ওয়ার্ডার, 2 মাসের জেল, 2 লক্ষ টাকা জরিমানা। মাকে গালি দিলে তোমার মাথার রক্ত উঠে যায়, আর যেই নবীকে গালি দেওয়া দিয়ে তোমার রক্ত ঠান্ডা হয়ে যায়। আওলাদ রসুলের বিরুদ্ধে কথা বললে রক্ত গরম হয় না। বুঝতে হবে তোমার ইমান এখনো সিদ্দিক আকবরের ইমান হতে পারে নাই, ফারুক আজমের ইমাম। রব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত আওলাদ রসুল গাউসিয়া কমিটি বাংলাদেশে আমরা নিজের জীবনকে বিলীন করতে পারে, সবাই বলি আমিন। রাজনীতি কোনো সংগঠন নয়, গাউসিয়া কমিটি বাংলাদেশে আপনার সন্তান যোগ দিলে কি হবে না হবে জানি না, তবে আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম আপনার সন্তান জীবনে কোনোদিন জঙ্গি হবে না। কথা বলো ঠিক কিনা? আপনার সন্তান যদি গাউসিয়া কমিটিতে যোগ দিয়ে কি হবে না হবে জানি না। দুনিয়ার কোনো নেশা করবে না, ইয়াবা ফেন্সি খাবে না, তবে 2টা নেশায় তারা আসক্ত হয়ে যাবে। হুজুর আমার বাবু কথা বললে তাবারক ক্যান্সেল। না না, আপনি খেয়াল করেছেন রাত এখন প্রায় 1টা না, রাত 1টা বাজে, বাচ্চাগুলো দাঁড়িয়ে আছে। আপনি বলবেন হুজুর বিরিয়ানির জন্য। আরে না, ও অনেকের বাচ্চার মা বিরিয়ানি পাক করে, বাচ্চা বিরিয়ানির নাকে গ্রান আসে, তারপর বাচ্চা ঘুমিয়ে পড়ে। বিশ্বাস করেন তাবারকের জন্য এত রাত পর্যন্ত থাকবে না। কসম খোদার এদেরকে মদিনাওয়ালা দাঁড় করে দিয়েছে। এই জন্য সন্তানকে ইমাম হোসেনের প্রেম মোহাব্বত শেখাতে হবে। আমি ছোট্ট করে আপনাদেরকে এইটুকুই বলতে চাই, আসুন মৃত্যুর আগ পর্যন্ত হোসেনের প্রেম মোহাব্বত অন্তরে ধারণ করে মৃত্যুর আগে রসুল্লাহর আল্লাহ রসুলের গোলামি করতে পারে, সবাই জাবান খুলে বলি আমিন। এবং আমাদের জীবনে প্রতিটা মুহূর্তে প্রতিনিয়ত আমরা যাতে করে শয়তানের খপ্পর থেকে জীবনকে পরিচালিত করতে পারি, শয়তানের খপ্পর থেকে বাঁচতে পারি। বেশিরভাগ ইস্তেগফার পড়ব, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ শয়তানের প্ররোচনা থেকে হেফাজত করুন। তাহলে লাভ হবে কি জানেন? কারণ ইবলিস বলে আল্লাহ 6.5 লক্ষ বছরের ইবাদত আমার ওরা যে মাহফিলে আসছে সবাই একবার জবান খুলে বলি মারহাবা। না, দমক দেওয়া দিচ্ছি এটা ঠিক হওয়ার জন্য। আবার লাস্টে একটা মুস্কি হাসি দিতে হবে তো, কারণ ছোটদেরকে স্নেহ করা, রাসূলের সুন্নাত শুধু সুন্নি বললেই হবে, রাসূলের সুন্নত পালন করতে হবে। আবারও জবান খুলে বলি মারহাবা। ইবলিসকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছিল, ইবলিস বলেছিল আল্লাহ সারা জিন্দেগির আমল বরবাদ হয়ে গিয়েছে, আল্লাহ কিছু চাই না, কয়েকটা জিনিস আপনার কাছে চাইবো। আল্লাহ বলে চাও তো। আল্লাহ কিছু চাই না। আপনি তো ইসলাম প্রচার করার জন্য 1,24,000 পয়গাম্বর আছে। মুকাশাফাতুল কুলুবের মধ্যে হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ লেখে, ইবলিস বলেছিল আল্লাহ আমার শয়তানি প্রচার করার জন্য 2-1 জন পয়গাম্বর আপনি আমাকে দেন না। আমার আল্লাহ বলে যায় ইবলিস তোর শয়তানি প্রচার করার জন্য তোকে 2 জন পয়গাম্বর। আল্লাহ কে? আমার আল্লাহ বলে 1
নম্বর হচ্ছে সাহের, জাদুকর। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ে গেলে দেখবেন মুখ থেকে শুধু ব্লেড বাইর করে একটার পরে একটা, কিরে কোত্থেকে আসছে, পয়সা বাইর করে একটার পর একটা, কিরে কোত্থেকে। এই জাদুকরের খপ্পরে যদি একবার পড়েন মনে করবেন শয়তানের পয়গাম্বরের খপ্পরে পড়ে গিয়েছেন। 2 নম্বরে আল্লাহ বলে, যা তো 2 নম্বর পয়গাম্বরের নাম কাহেন, এটা হচ্ছে গণক। চট্টগ্রাম আপনি জিসের মোড়ে যাবেন, টিয়া পাখি দিয়ে কাঠ গণনা করা হয়। আগামী বছর বিয়ে, পর বছর বাচ্চা, তারপর বছর তুমি 5 তলা বিল্ডিং, এরপরে দেখো হাট্টিমা টিম টিম, তারা মাঠ পাড়ি ডিম। আসলে কপালে কিচ্ছু নাই। গণকের খপ্পরে যদি একবার পড়তে পারেন মনে করবেন শয়তানের পয়গাম্বর খপ্পরে পড়েছেন। শয়তান বলে, আল্লাহ 2টা জিনিস তো পেয়েছি, 2টা জিনিস দিয়ে মোটামুটি কভার করে নিব। আল্লাহ 2টা কিতাব দেন না, আপনি তো অসংখ্য কিতাব। আমার আল্লাহ বলে, যা 2টা কিতাব দিলাম। কি কিতাব আল্লাহ? আমার আল্লাহ বলে, একটা হচ্ছে তাসাউরুল কালাম, কাল্পনিক কথাবার্তা। ওই যে যুবক তার প্রিয়তমাকে পাওয়ার জন্য বলে, বাঁচবো না মরে যাব, ওই পাহাড়ে চলে যাব। তুমি চাইলে আসমানের চাঁদ নিয়ে আসবো, তুমি চাইলে পাহাড় থেকে জাপ দিয়ে 10 তলা বিল্ডিং থেকে জীবন দিয়ে ফেলবা। আসলে বানোয়ার, ধোকা। এই যে কাল্পনিক কথাবার্তা বলে একজনকে ধোকা দেওয়া, এটা হচ্ছে শয়তানের কথা কিতাব। 2 নম্বর হচ্ছে শাররুজ্জান, খারাপ ধারণা। একজন মানুষের ভিতরে যা নাই, জেনা করেছে, মনে হয় সুদ খায়, মনে হয় সিটার, মনে হয় বাটপার, চেহারা দেখে খুব বেশি ভালো মানুষ মনে হয় না। এই খারাপ ধারণা করা, এটা শয়তানের কিতাব। শয়তান বলে, আল্লাহ কিতাব পেয়েছে, পয়গাম্বর। আল্লাহ মুয়াজ্জিন দেন না। আপনার মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে সব দৌড়ায় মসজিদে ঢুকে, আমার মুয়াজ্জিন কোথায়? আমার আল্লাহ বলে, তোমারও মুয়াজ্জিন দিলাম। তোমার মুয়াজ্জিনের নাম হচ্ছে মাজিব। এটা হচ্ছে গান বাদ্য, হিন্দি গান, প্যাকেজ অনুষ্ঠান। দেখবেন হিন্দি গানের যখন তাল উঠে যাবে, অনেকে দরজা ভেঙে ফেলে, তালা ভেঙে ফেলে, বাবু যেতে পারবে না। মা তালা ভেঙে ফেলবো, আজকে আমি কোথায় প্যাকেজে যাব। চট্টগ্রাম এমাজ ইসলামে কনসার্ট হয়, আমি কনসার্টে যাব। গানের আওয়াজ শুনলেই যদি আপনি দৌড়ান মনে করবেন শয়তানের মুয়াজ্জিনের ডাকে আপনি সাড়া দিচ্ছেন, একবার খপ্পরে পড়ে গিয়েছেন। শয়তান বলে, আল্লাহ আমার মসজিদ কোথায়? আমার আল্লাহ বলে, তোমার মসজিদের নাম হচ্ছে সুক, এটা হচ্ছে বাজার। তবে সব বাজার নয়, যে বাজারে পুরুষের চাইতে নারীদের আধিপত্য বেশি থাকবে। চট্টগ্রাম টেরি বাজারে যান, ভাই পাঞ্জাবের কাপড় আছে? ভাই নাই। আপু আপনি আসেন, ভাবি আপনি আসেন, কি লাগবে আপনার বলেন। কারণ জানে নারীদেরকে ধোকা দিতে খুব সহজ। আমার থেকে 5 টাকা লাভ করবে, নারীদেরকে আল্লাহ নাকেশ করে অর্ধাঙ্গিনী করে বানিয়েছে, এদের থেকে 50 টাকা চুটকির ভিতরে আপনার লাভ করে ফেলবে। এই জন্য চট্টগ্রাম সেন্ট্রাল প্লাজা নামে একটা নাকি জায়গা আছে, সেইখানে পুরুষের কোনো পাত্তাই নাই, নারীদের গলার আওয়াজ। যে মার্কেটে পুরুষের গলার আওয়াজের চাইতে নারীদের কণ্ঠের আওয়াজ বেশি, এটা হচ্ছে শয়তানের মসজিদ। শয়তান বলে, আল্লাহ আমার পানি কোথায়? আমার আল্লাহ বলে, যা তোর পানি হচ্ছে খমর, এটা হচ্ছে মদ। মদ পান করার পরে আপনার বিবেক নষ্ট হয়ে যাবে। আপনারা দেখেছেন, আজ থেকে 1 সপ্তাহ পূর্বে ঢাকা একজন ভাঙ্গারি ব্যবসায়ী বুকের মধ্যে বড় বড় পাথর মেরে 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 ফেলার পরে তার বুকের মধ্যে নৃত্য করেছে, ড্যান্স করেছিল। একজন মানুষের পক্ষে কখনো সম্ভব হবে না। কার পক্ষে সম্ভব হয়েছে জানেন? আমি গোলাম রাব্বানী কাশেম আঙ্গুল কাটলে আমি সহ্য করতে পারি না। রক্ত, খুন, ব্লাড, ওয়ান্টাম ব্যান্টিস কোথায়? ডাক্তার কোথায় পারমিশন রয়েছে? কিন্তু একজন মানুষ কোপাচ্ছে, মানুষ মেরে ফেলছে, কেন জানেন? কারণ একজন মানুষ যখন নেশা করবে তখন তার বিবেক নষ্ট হয়ে যায়। বিবেক যখন নষ্ট হয়ে যায় তখন মাকে লাথি মারে, তার স্ত্রীকে লাথি মারে, ছোট্ট বাচ্চাকে থাপ্পড় মারে। কারণ সে যখন বিবেক নষ্ট হয়ে যায় তখন তার মাঝে আর জানোয়ারের মাঝে কোনো পার্থক্য থাকে না। একটা কুকুর রাস্তার পাশে পা উপরের দিকে উঠায় প্রস্রাব করে, মানুষ পারে না, কারণ মানুষের বিবেক আছে। যখন আপনি নেশা করবেন তখন খুন করবেন, চাপাতে দিয়ে ডাকাতি, মাস্তানি সব করতে পারবেন। তবে যে এলাকায় নেশা ঢুকবে, আপনি যদি বলেন আব্দুল জব্বারের ছেলে নেশা করেছে, আমার ছেলে তো বিসিএস ক্যাডার, ব্যাংকার। আরে না, সুহবতে সলেহ তোরা সলে কুনাত, সুহবতে তলেহ তোরা তলে কুনাত। আপনার সন্তান যখন আব্দুল জব্বারের পাশে একদিন হাঁটবে, 2 দিন 3 দিন, আপনার সন্তান একদিন নেশাক্ত হবে। তাই আশেপাশে যেখানে নেশা দেখবেন, হাতে প্রতিবাদ করতে না পারলে, মুখে না পারলো, 3499999 নামে একটা নাম্বার আছে, আপনি কল করবেন। প্রশাসন আপনার পরিচয় গোপন রাখবে। এমন অসংখ্য 100-র উপরে প্যাকেজ গানের অনুষ্ঠান আমি বন্ধ করেছি, নাম প্রকাশ করা যাবে না। এই জায়গায় রাত 1টা বাজে গান চলছে, এই জায়গায় ডিস্কো চলছে। আসুন প্রশাসন আপনাকে হেল্প করবে, নাম পরিচয়। আমাদের এলাকায় কোনো মাদক থাকতে পারবে? জবান খুলে বলেন পারবে? ডান হাত তুলে বলেন পারবে? তবে হ্যাঁ, এখানে অনেক নেশাগ্রস্ত লোক আছে যারা আজকে মাহফিলের আয়োজন করেছে, এরা অনেকে নেশাগ্রস্ত। হুজুর কি বলেন? হ্যাঁ, পৃথিবীর জমিনে 2টা নেশা জায়েজ আছে এবং 2টা নেশা আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। হুজুর আপনি বলছেন নেশা হারাম, আবার এটা কোন নেশা জান্নাতে নিবে? রাসূল আমার বলে 2টা নেশা তোমাদেরকে নিশ্চিত জান্নাতে নেবে। সাবুন নেশা ই
ফি ইবাদাতিল্লাহি তাআলা ওয়া মুহাব্বতি রাসূলিল্লাহ। একটা হচ্ছে আল্লাহর ইবাদতের নেশা, আর একটা রাসূলের মুহাব্বতের নেশা। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। কিরে কত যুবক দেখায় মাটির ব্যাংক কিনেছে, উপরে লিখেছে সফর, কোথায় যাবি? হুজুর কক্সবাজারে যাব। কোথায় যাবি? বান্দরবন। কোথায় যাবি? সুন্দরবন। কোথায় যাবি? থাইল্যান্ড। কিন্তু গাউসিয়া কমিটির 1 নং পানির কলের যুবকদের কোন নেশায় পড়ে গেল? কাকা 500 টাকা দেন না, 1000 টাকা দেন না, 200 টাকা দেন না, মানুষের কাছে ভিক্ষার মতো হাত বাড়াচ্ছে। কেন? আহলে বাইতের প্রেম মোহাব্বতের মধ্যে পড়ে। বিশ্বাস করেন এরাই চোখের পলকে রাসূলের সুপারিশ নিয়ে চোখের পলকে পুলসের রাত পার হবে। সবাই জবান খুলে বলে মারহাবা। এই মাহফিল আগামী বছর আজিমুসান ভাবে হোক, আমরা সকলে চাই কি চাই না? না, 2 হাত তুলে বলতে হবে চাই কি না। এবার শয়তান বলেছে আল্লাহ পানিও পেয়েছে, আমার খাবার কোথায়? আমার আল্লাহ বলে যে খাবারের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম বলা হবে না, ওই খাবারে 1 প্লেটে শয়তান এক পাশে তুমি খাবা, আর এক পাশে যিনি মালিক উনি খাবে। এই জন্য খাবারের প্রথমে বিসমিল্লাহ বললে শয়তান 19 হাত দূরত্বে বজায় নিয়ে যায়, প্লেটের কাছে আসতে পারে না। বিসমিল্লাহর বরকত কেমন জানেন? হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ জান্নাত থেকে বীজ পাঠিয়ে বলেছিল গাছ রোপণ করো। 40 বছর পরে বিশাল গাছ হয়ে গেল। 960 বছর বয়সে তুমি কতজন মুসলমান বানিয়েছ? 40 জন। যা 40 জন মিলে গাছটাকে উপরায় পেল। কাসাসুল আম্বিয়ার মধ্যে তাহের সুরাটি রাহমাতুল্লাহ আলাইহি লেখে এবার গাছ উঠায়, এত বিশাল গাছ একটা পাতাও নাড়াতে পারছে না, কি করা যায়? আমার আল্লাহ বলে কি করবা? একজন নূহ আলাইহিস সালামের উম্মত বলে একজন মানুষ আছে, তিনি একে গাছটাকে উপরে ফেলতে পারবে। নাম কি? উজবিন অনুক। কিরকম লম্বা? 6667 গজ লম্বা, 13,500 হাত লম্বা। সাগরের মধ্যে নামলে কোমর পর্যন্ত পানি হয়। খিদা লাগলে হাতটা সাগরের মধ্যে চাকুনির মতো জালের মতো মারে, বড় বড় মাছগুলো হাতে আসে, উপরের দিকে সূর্যের আলোর দিকে ধরে, মাছগুলা সিদ্ধ হয়ে যায়। আমার আল্লাহ বলে সৃষ্টি যেহেতু আমার, রাজ্জাক আমি, রিজিকের ব্যবস্থা আমি আল্লাহই করে দিই। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। উজবিন অনুক টাকা হলো? বলে হ্যাঁ আমি গাছ উপরে ফেলতে পারবো, তবে শর্ত হচ্ছে আগামীকাল সকালবেলা পেট ভরে আমাকে নাস্তা করাতে হবে ইনশাআল্লাহ। বলে তুমি কি জানো নূহ আমার নাস্তার কি পরিমাণ অবস্থান? বলে কি? 8000 রুটি আর 2 টাক ভাজি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম যখন ইনশাআল্লাহ বলেছে, ইনশাআল্লাহ যদি আল্লাহ চান, দায়িত্ব এখন আল্লাহর উপরে চলে গিয়েছে। এবার গাছ কাটা হলো। পরের দিন সকালবেলা রুটি খাওয়ার জন্য যখন আসলো, নূহ আলাইহিস সালাম বলে আল্লাহ এত রুটি কোত্থেকে বানাবো? আল্লাহ বলে 2 রুটি বেলাও। 2 রুটি বানানো হলো। এবার উজবিন উনুকে একটা মন্ত্র শিখিয়ে দাও, সেন্টেন্স, একটা বাক্য। বলে কি? বিসমিল্লাহির রহমানির রহিম। উজবিন উনুক বলে এটা আবার কি? আল্লাহ কি বলে তোমার খাওয়া দরকার? খাবে, শুধু এটা বলেই দেখো না। বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটা রুটি খেয়েছে, আর একটার অর্ধেক খেয়ে ডানে তাকায় বামে তাকায়, পিছনে এত জোরে দৌড় মেরেছে। এরে নূহ কি মন্ত্র পড়েছিস? 2টা খাওয়ার পরে জীবনে তৃপ্তি সহকারে এত নাস্তা কোনোদিন আর খাই নাই, যা আজকে আমি খেয়েছি। একটু জবান খুলে বলে সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে বিসমিল্লাহর মধ্যে বরকত দিয়েছি। নূহ আলাইহিস সালাম আকাশ থেকে প্রচন্ড পরিমাণে প্রখর রোদের কারণে জমিন ফেটে গিয়েছে চৌচার। নূহ আলাইহিস সালাম নৌকা বানাচ্ছে। ইহুদি খ্রিস্টানরা বলে আরে নূহ পাগল হয়ে গিয়েছ, বৃষ্টি নাই, পানি নাই, বন্যা নাই, নৌকা কেন বানাচ্ছ? বলে আল্লাহ নির্দেশ করেছে। নৌকা বানিয়েছে শুকনার মধ্যে, নৌকার ভিতরে প্রস্রাব পায়খানা করতে করতে নৌকা ভরাট করে দিয়েছে। নূহ আলাইহিস সালাম কেঁদে বলে আল্লাহ নৌকা বানিয়েছি, প্রস্রাব করে দিয়েছি। আমার আল্লাহ বলে আমি আল্লাহ হচ্ছি কি ফাসল ওয়ামা হুয়া বিল হাজল ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া আকিদু কাইদা ফামা হিলিল কাফিরিনা আম হিলহুম রাইদা। আমি আল্লাহ যখন দৌড়বো এমন ভাবে দৌড়বো তারা ছুটতে পারবে না। এবার যখন প্রস্রাব পায়খানা দিয়ে ভরপুর হয়ে গিয়েছিল, এই এলাকার মধ্যে কুষ্ঠ রোগ শুরু হয়ে গিয়েছিল। একজন রোগী এসে আমার নবীর দুশমনের বিরুদ্ধে করে নৌকার কাছার মধ্যে পায়খানা করতে বসে টুপ করে নৌকার ভিতরে পড়ে গেল। সে চিৎকার করে নৌকা থেকে উঠার পরে দেখলো সেকেন্ডারি ভিতরে কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। মানুষের কানে খবর পৌঁছে গেল নূহ পয়গম্বরের নৌকার ভিতরে পায়খানা গায়ে লাগলেই কুষ্ঠ রোগ ভালো হয়ে যায়। সবাই সেই পায়খানা মেডিসিন হিসাবে এখন ব্যবহার করতে লাগলো। এবার সবাই ডুবায়, কে গোসল করে গায়ের মধ্যে মাখে, সব শেষ। এবার আর 9 জন এসে বলে আহা আমাদের মেডিসিন তো নাই, পায়খানা নাই। এবার করে একটা কাজ করো, নৌকার কোনায় কাঞ্চি বিভিন্ন জায়গায় 2-1 টুকরা প্রস্রাব পায়খানা আটকে আছে না, ধুয়ে আমার আল্লাহ বলে নূহ এতক্ষণ ছিল শুধু প্লেন, এখন তোমাকে চকচকে সুন্দর করে দিলাম। কারণ আমি আল্লাহর বিরুদ্ধে যারা আচরণ করবে, নবীর সাথে গাদ্দারি করবে, এরা দুনিয়াতে লাঞ্ছিত হবে। এই জন্য যেই কোনো কাজের প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম 19টা হরফ রয়েছে। আপনি বিসমিল্লাহ বলে যখন শুরু করবেন 19 জন ফেরেশতা নিরাপত্তা দিবে। ওই কাজ
যতক্ষণ পর্যন্ত শেষ না করে আপনি মন গন্তব্য না পৌঁছবেন, আপনাকে 19 জন ফেরেশতা সিকিউরিটি গার্ডের দায়িত্ব পালন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। শয়তান বলেছে আল্লাহ সর্বশেষ একটা কি 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 বলে, আল্লাহ আমাকে একটা ফাঁদ দাও। চোরাবালির নাম শুনেছেন না? কক্সবাজার সমুদ্র সৈকত গেলে বালির মতো হঠাৎ করে পা দিলে আপনি উপর উঠতে চান, আরো গাড়িয়ে যান, আরো উঠতে চান, গাড়িয়ে যান। আল্লাহ এমন একটা ফাঁদ দেন, দেখতে অনেক সুন্দর, কিন্তু একবার ঢুকলে চরিত্র শেষ, সম্পদ শেষ, টাকা শেষ। আমার আল্লাহ বলে যা, এটা হচ্ছে নিসা, এটা হচ্ছে নারী, এটা হচ্ছে পর নারী, এটা হচ্ছে দুনিয়ার মরেছে কি একজন পর নারী, একজন মেয়ের দিকে আসক্ত হয়ে প্রেমের লীলা যখন পড়ে যাবা, দেখতে অনেক সুন্দর মরীচিকার মতো, তোমার টাকা শেষ, চরিত্র শেষ, সমাজ শেষ, পরিবার শেষ, দুনিয়া শেষ, আখিরাত শেষ। আল্লাহ শয়তানের খপ্পর থেকে আমাদেরকে হেফাজত করুন, সবাই বলি আমিন। তবে এই যে নফসের কথা বললাম, শয়তানের পড়াশোনা থেকে বাঁচতে হলে একজন মুর্শিদের কদমে আপনাকে যেতেই হবে। আমরা শরীয়ত মানি, আর তরিকতের বাগান হচ্ছে জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া শাহিন শাহী সিরিকুট এক গাউসিয়া কমিটি বাংলাদেশ, যিনি আমাদেরকে তরিকত শিখিয়েছেন। আমাদের সীতাকুণ্ডে বিএম ডিপুতে যখন আগুন ধরেছিল, ফায়ার সার্ভিসের কর্মী ভাইয়েরা পোশাক পরে বের হয়ে যাচ্ছে, দোস্ত ঘটনা কি, তুমি চাকরি করবা না? আমার স্ত্রী ফোন করেছে, কেমিক্যালের গ্লান যদি একবার ব্লাস্ট হয়ে যায় আমি শেষ হয়ে যাব, চাকরি অন্য জায়গা পাওয়া যাবে, জীবন তার পাওয়া যাবে না। দমকল বাহিনী বের হয়ে যায়, কিন্তু গায়ের মধ্যে কোনো প্রোটেকশন জ্যাকেট নাই, শুধু মাস্ক পরে হু হু করে সাদা পাঞ্জাবি পরে ঢুকে যায়। কে রে তোমরা, কে তোমাদের ভয় নাই? বলে গাউসিয়া কমিটি বাংলাদেশ। আরে ভয় নাই বলে আমরা বায়াত গ্রহণ করেছি। বায়াত মানে বিক্রি হয়ে গিয়েছি। যেই দিন আলে বাইতে হাওলাদ রাসূলের হাতে বায়াত দিয়েছি, ওই দিন আমরা বিক্রি হয়েছি। মৃত্যু তো বরণ করতে হবে, মানবতার খেদমত করে করে মৃত্যুবরণ করা আল্লাহর কাছে কবুল হতে পারলে শহীদের মর্যাদা। আমরা মুর্শিদকে আপনার প্রেমে আমাদের জীবন কোরবান করতে চাই কি চাই না? ডান হাত তুলে চাই কি না? আমার মন মজাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। বলুন না, আমার মন দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যায়। ও মুর্শিদ সবার আছে জায়গা জমি, ধন সম্পত্তি নাই রে কমি, আমার আছো শুধুই মুর্শিদ তুমি রে। জীবনে মরণে ঠাই দিও সাই চরণে, এই আরজি তোমার কদমে। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে এর দেশে যা। ইয়া নবী সালাম।